আসসালামু আলাইকুম। যারা আজকে আমাদের ক্লাস আরডিনো পাওয়ার্ড স্মার্ট হোম প্রজেক্টে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা জয়েন করেননি, আমি আশা করব যারা জয়েন করেছেন তারা দ্রুত তাদেরকে ইনভাইট করবেন ক্লাসে, কারণ অনেক কিছু শেখার আছে, জানার আছে, নতুন জিনিস শিখতে সবাই আগ্রহী আমরা। এবং ইতিমধ্যে আমাদের আজকের ক্লাসে ইনস্ট্রাক্টর আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন এবং ভাইয়া ইতিমধ্যে স্ক্রিন শেয়ার করে দিয়েছেন। তো আমি দেরি করবো না, ডিরেক্ট ভাইয়ের কাছে চলে যাব। আমাদের আজকের ক্লাসে ইনস্ট্রাক্টর হচ্ছেন KH নাইম ইসলাম ভাইয়া, সিইও জিরন ট্রেনিং একাডেমি। সো আজকে আমাদের দ্বিতীয় এবং শেষ ক্লাস। তো আশা করি যার যা যা শেখার এবং যা যা কোয়েশ্চেন আছে, যা কৌতূহল, সকল কিছু আজকে আপনারা জেনে নেবেন ভাইয়ার কাছ থেকে। সো দেরি না করে ভাইয়ের কাছে চলে যাচ্ছি। সো ভাইয়া, ফ্লোর ইজ ইয়োর্স নাও। থ্যাংক ইউ সো মাচ। সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, কি অবস্থা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আমিও আছি আলহামদুলিল্লাহ। আর সবাই তো কালকে ক্লাসে ছিল নাকি কেউ নতুন জয়েন করেছো এখানে? এমন কেউ কি আছো যে আগের ক্লাস করনি? সবাই আগের ক্লাস করি নাই। আচ্ছা, তুমি যদি আগের ক্লাস না করে থাকো, আমি ক্লাস শেষে লাস্ট ক্লাসের একটা রেকর্ডিং তোমাদের সাথে শেয়ার করব। যারা বিগত ক্লাসটা করো নাই তারা হচ্ছে ওই ক্লাসটা কভার আপ করে ফেলতে পারবা। তো আমরা শুরু করি। গতদিন হচ্ছে আমরা শেষ করছিলাম, আমরা কি কি করেছিলাম সেটার একটা ওভারভিউ যদি দেখি, যে যারা যারা নতুন জয়েন করেছো তারাও একটা ওভারভিউ পেয়ে যাবা। বেসিক্যালি আমরা একটা হোম অটোমেশন প্রজেক্ট করতেছি, যে প্রজেক্টটার মাধ্যমে আমরা আমাদের বাসাবাড়িতে, আমাদের নিজেদের বাসাবাড়িতে আমরা বিভিন্ন ধরনের স্মার্ট সিস্টেম ডেভেলপ করতে পারবো। আমরা হচ্ছে যেভাবে প্ল্যান করেছিলাম যে আমরা 4টা ডিভাইস নিয়ে কাজ করব, 4 ধরনের ইনপুট ডিভাইস নিয়ে কাজ করব। যেমন তার মধ্যে প্রথমে ছিল এলডিআর। এলডিআর এর ফুল ফর্ম মনে আছে কার কার? একটু রেসপন্স করবা আমাকে। ওকে, একজন আনমিউট করে বলো এলডিআর এর ফুল ফর্মটা কি? লাইট ডিপেন্ডেন্ট রেসিস্টর। রাইট, থ্যাংক ইউ। এন্ড হচ্ছে আমরা টেম্পারেচার সেন্সর ইউজ করেছিলাম, মানে গতদিন আমরা টেম্পারেচার সেন্সর সম্পর্কে জেনেছিলাম। কেউ কি বলতে পারবে আমাদের টেম্পারেচার সেন্সরটার নাম কি ছিল? DHT22। রাইট, DHT22। এবং গ্যাস সেন্সরটার নাম কি ছিল মনে আছে? MQ। রাইট, MQ2 সেন্সর ছিল। MQ এর বেসিক্যালি অনেকগুলো ভার্সন আছে, 2, 3, 4, 5 এরকম অনেকগুলো ভার্সন আছে। আমরা MQ2টা ইউজ করব। এবং মোশন সেন্সর হিসেবে আমাদের ছিল PIR মোশন সেন্সর। আমরা যদি একটু এটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা দেখি, এটা ছিল আমাদের এলডিআর সেন্সর, এটা ছিল আমাদের MQ2 গ্যাস সেন্সর। দেন হচ্ছে আমরা DHT22টা দেখতে এরকম এবং মোশন সেন্সরটা দেখতে এরকম। তো প্রত্যেকটা সেন্সরে দেখা গেছে আমাদের 3টা থেকে 4টা পিনস ছিল, যে পিনস গুলোর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি সেন্সরটা নিয়ে ওয়ার্ক করব। যেমন হচ্ছে প্রথমে সেন্সরটাকে আমাদের পাওয়ার অন করতে হয়েছিল। সো পাওয়ার অন করার জন্য আমরা তার ভিসিসি পিনে অথবা 5 ভোল্ট পিনে 5 ভোল্ট প্রোভাইড করেছি, গ্রাউন্ডে গ্রাউন্ড প্রোভাইড করব। দেন আমরা ডিজিটাল আউটপুট পিন অথবা অ্যানালগ আউটপুট পিন থেকে ডাটা সংগ্রহ করতে পারবো। রাইট? জি কি মনে আছে সবার? জি স্যার। ওকে, এরপরে আমরা বিভিন্ন আউটপুট দেখেছিলাম, যেমন বাজার দেখেছিলাম, রিলে দেখেছিলাম। রাইট? এবং জি আমাদের যে মেইন মাদার ডিভাইস অফ দিস হোল সিস্টেম, আরডিনো মাইক্রো কন্ট্রোলার, সেই মাইক্রো কন্ট্রোলারটা সম্পর্কে আমরা ব্রিফলি আলোচনা করেছিলাম। যে আরডিনোটা থেকে আমরা কিভাবে পাওয়ার দিব। বলতো আরডিনোতে পাওয়ার দিতে হয় কোন কোন ভাবে, কয়টা ওয়েতে আমরা পাওয়ার দিতে পারি আরডিনোতে? দুইটা ভাবে, ডিজিটাল অ্যানালগ। নো নো, আরডিনোকে পাওয়ার অন করতে পারবো আমরা কিভাবে? আমরা 3টা ভাবে করতে পারি। 3টা ভাবে, কি কি বলতো? একটা হচ্ছে 5 থেকে 11 ভোল্ট এরকম একটা সম্ভবত। রাইট, নো, অ্যাকচুয়ালি 7 to
12 7 ভোল্ট রেঞ্জ 12 12 ভোল্ট। আর একটা হচ্ছে ল্যাপটপ থেকে হচ্ছে কানেক্ট করতে হবে ওই, রাইট। ইউএসবি আমরা পোর্টের মাধ্যমে। আর একটা হচ্ছে 5 ভোল্ট বা 3.3 ভোল্ট এরকম 5 ভোল্ট, হ্যাঁ 5 ভোল্টটা আমরা এই যে ভি ইন পিনের মাধ্যমে 5 ভোল্ট প্রোভাইড করে আমরা হচ্ছে এই আর্ডিনোটাকে অন করতে পারবো। সো গ্রেট, অ্যানসারটা কে দিয়েছো? তোমার নাম কি? আমি আমি তাসিন আমার নাম। তাসিন, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা হচ্ছে তিনটা জায়গা থেকে পাওয়ার অন করতে পারবো। একটা হচ্ছে যে আমাদের ল্যাপটপ থেকে বা পিসি থেকে আমরা হচ্ছে পিসির যে হচ্ছে ইউএসবি পোর্ট থাকে, সেই ইউএসবি পোর্টের মাধ্যমে প্রোগ্রামিং কেবলের মাধ্যমে আমরা এখান থেকে পাওয়ার দিতে পারি। আর ডিসি ব্যারেল জ্যাকের মাধ্যমে অ্যাডাপ্টার ইউজ করে আমরা এখান থেকে 7 to 12 ভোল্ট রেঞ্জের ভোল্টেজ ইনপুট দিলে আর্ডিনোটার পাওয়ার হবে। এবং এইখান থেকে ব্যাটারির মাধ্যমে 5 ভোল্ট যদি আমরা প্রোভাইড করি তাহলে আর্ডিনোটা অন হয়ে যাবে। তো এই তিনটা ওয়েতে আমরা আর্ডিনোকে অন করা শিখেছিলাম। এর সাথে হচ্ছে কি ছিল, অন করার পরে আমাদের এটার সাথে বিভিন্ন ইনপুট এন্ড আউটপুট কানেক্ট করার আমরা বিভিন্ন পোর্টস দেখেছিলাম, রাইট? জি। এই যে এখান থেকে 0 থেকে 13 পর্যন্ত টোটাল 14টা কি ছিল, এগুলো বলো তো। ডিজিটাল Digital- পিন। রাইট, ডিজিটাল পিন। এগুলো ছিল হচ্ছে ডিজিটাল আইও পিনস, অর্থাৎ ইনপুট এন্ড আউটপুট পিনস। আউটপুট। ওকে, এন্ড হচ্ছে এই পাশে কি ছিল বলো তো। অ্যানালগ। হ্যাঁ, কয়টা অ্যানালগ পিন ছিল? 6টা। 6টা, রাইট। এই তো তোমাদের মনে আছে। আচ্ছা, এবং আমরা একটু প্রোগ্রামিং কিভাবে করতে হয় সেটা একটু অল্প একটু ধারণা নিয়েছিলাম। স্যার আমাদের কি ল্যাপটপ নিতে হবে? হ্যাঁ, তোমাদের সাথে সবার ল্যাপটপ আছে? জি ভাইয়া। হ্যাঁ আছে। আচ্ছা, ল্যাপটপ না থাকলেও প্রবলেম নেই, তুমি এখন দেখো, পরে হচ্ছে আমি তোমাদেরকে ভিডিও রেকর্ডিং দিব, তোমরা সেটা দেখেও প্র্যাকটিস করতে পারবা আবার। ওকে, তো আমরা চলে যাব হচ্ছে ওয়ার্কবিতে। তোমরা যারা ল্যাপটপ নিয়ে ক্লাসে জয়েন করেছো তারা হচ্ছে তোমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে চলে যাবা এবং ওয়ার্কবি লিখে সার্চ দিবা। ওয়ার্কবি লিখে সার্চ দিলে সবার প্রথমে আরডিনো উনো, মেগা এন্ড ন্যানো এই পার্টটা থাকবে। ওকে, সো দেন আমি স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এর এই জায়গাটায় চলে আসব, এসে এখান থেকে আরডিনো উনোর এই বক্সটাকে সিলেক্ট করে ফেলবো। ওকে, তো এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং ইন্টারফেস, এবং এই তো আমাদের আরডিনো। এখানে আমরা আমাদের বিভিন্ন ডিভাইস কানেক্ট করে আজকের প্রজেক্টটা করব। তবে এখন আমরা কিন্তু প্রোগ্রামিং এর আমাদের খুব বেশি নলেজ নেই, আমরা গতকালকে জাস্ট অল্প একটু ধারণা নিয়েছিলাম, আজকে একটু প্রপার ধারণা নিব প্রোগ্রামিং এর। আমাদের প্রোগ্রামিং এ কয়টা পার্ট ছিল বলতো? 3টা। একটা ছিল গ্লোবাল সেকশন, একটা হচ্ছে ভয়েড সেটআপ, একটা হচ্ছে ভয়েড void লুপ। loop। এই তিনটা সেকশনে আমরা কাজ করেছিলাম। আচ্ছা, তো গ্লোবাল সেকশনে আমরা কি কি লিখেছিলাম মনে আছে? আমরা যে পার্ট গুলো ইউজ করব ওইগুলো। ভেরিয়েবল দেখেছিলাম। যদি আমি বলি আর একটু স্পেসিফিকলি যদি আমি বলি তাহলে হচ্ছে ভেরিয়েবলসটা, গ্লোবাল সেকশনটা কোথায় থাকে? ভয়েড সেটআপের উপরে। আমরা ভয়েড সেটআপের আগে কয়েকবার এন্টার দিয়ে নিব, তাহলে এখানে একটা স্পেস ক্রিয়েট হবে। সো এটাই হচ্ছে আমাদের আচ্ছা, সো এই স্পেসটার মধ্যে আমরা কিন্তু গ্লোবাল সেকশনের যে কমান্ড গুলো আছে সেই কমান্ড গুলো লিখবো। গ্লোবাল সেকশনে আমরা কি করি? বেসিক্যালি হচ্ছে পিনগুলোর নামকরণ করি। ওকে, দেন আমরা হচ্ছে এখানে ভেরিয়েবলস ডিক্লেয়ার করি। আর কি করি? লাইব্রেরি ডিক্লেয়ার করি। ওকে, সো আমরা মেইনলি এই তিনটা কাজ করব হচ্ছে গ্লোবাল সেকশনে। ভয়েড সেটআপে আমরা কি কি করি? আমরা পিন মোড ডিক্লেয়ার করি।
অর্থাৎ আমি যেই হচ্ছে পিন গুলো ইউজ করব সেই পিন গুলো ইনপুট নাকি আউটপুট সেই জিনিসগুলো আমি এখানে বলে দিব। কোথায় বলে দিব? ভয়েড সেটআপে। এবং এই যে মনে করো 8টা 10টা ইনপুট বা আউটপুট আমি ইউজ করলাম, সেই ইনপুট আউটপুট গুলো কখন কিভাবে অপারেট হবে, সো ফুল অপারেশনটা কিন্তু আমরা এই ভয়েড লুপের মধ্যে করে ফেলি। ওকে, সো এখন এটা তো আমি একটা নর্মাল ধারণা দিলাম। আমরা যদি আরো একটু ডিটেলসে যাই, তাহলে প্রথমে আমাদের কি আসলো? পিন গুলোর নামকরণ। তো পিন গুলোর নামকরণ আমরা কিভাবে করব? দেখো, মনে করো তুমি 13 নাম্বার পিনে, আমাদের যে আরডিনো 13 নাম্বার পিন আছে, 13 নাম্বার পিনটা কোথায় দেখো তো? এই যে একদম কর্নারের দিকে। এই 13 নাম্বার পিনে তুমি মনে করো একটা এলইডি কানেক্ট করতে চাচ্ছ। ওকে, তো মনে করো তুমি হচ্ছে এখান থেকে একটা এলইডি নিলা, এলইডি নিয়ে এই 13 নাম্বার পিনের সাথে একটা এলইডি দিলা। তাহলে এই 13 নাম্বার পিনটার নাম হচ্ছে আমি দিতে যাচ্ছি এলইডি। সো সেই নামটা আমি কিভাবে দিব? দেখো, আমার প্রথমে হলো একটা ভেরিয়েবল টাইপ ডিক্লেয়ার করতে হবে। যে হচ্ছে আমি ফার্স্টে দিব, আমাদের ভেরিয়েবল টাইপটা হলো ইন্টিজার টাইপ। সো সেজন্য আমরা ইন্টিজারের শর্ট ফর্ম লিখবো INT, এর পাশেই স্পেস দিয়ে আমরা পিনটার নাম দিয়ে দিব। আমি যেহেতু 13 নাম্বার পিনে একটা এলইডি ইউজ করতেছি, সেজন্য আমি এই পিনটার নাম দিব হচ্ছে এলইডি পিন। ওকে, এরপরে ইকুয়াল দিয়ে আমি পিন নাম্বারটা লিখে দিব এবং সেমিকোলন দিয়ে দিব। তাহলে এই 13 নাম্বার পিনটার নাম হয়ে যাবে এলইডি পিন। তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। ওকে, তো আমরা যদি 13 নাম্বার পিনের সাথে একটা এলইডি কানেক্ট করি, আমরা এটার নাম কি দিয়ে দিব? এলইডি পিন। তাহলে এলইডি পিন দেওয়ার আগে আমাকে কি করতে হবে? আগে ভেরিয়েবল টাইপ লিখতে হবে। আমাদের ভেরিয়েবল টাইপটা কি? ইন্টিজার টাইপ। সো ইন্টিজার টাইপ ভেরিয়েবল যদি হয়, আমরা ইন্টিজারের শর্ট ফর্ম লিখবো INT, স্পেস দিয়ে আমি এটার নাম লিখবো। আমি লিখলাম এলইডি পিন। তুমি চাইলে যে কোনো নাম লিখতে পারো। তুমি যদি চাও শুধু এলইডি লিখবা, সেটাও হবে। তুমি অন্য কোনো নামে যদি মেমোরাইজ করতে চাও, তাতেও কোনো প্রবলেম নাই। আমরা ইন্টিজার স্পেস এলইডি পিন দিলাম। এরপরে ইকুয়াল দিয়ে আমরা যদি 13 লিখে সেমিকোলন দেই, তাহলে এই 13 নাম্বার পিনটার নাম কি হয়ে গেল? এলইডি পিন। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এছাড়াও আরেকটা ওয়েতে করা যায়, সেটা আমরা হ্যাশট্যাগ ডিফাইন এলইডি পিন 13 এভাবেও লিখতে পারি। এটা কিভাবে? আমরা এই আইদার এইভাবে লিখতে পারি, অথবা আমরা হ্যাশট্যাগ দিব, দেন লিখবো ডিফাইন এলইডি পিন স্পেস 13। এখানে কোনো ইকুয়াল হবে না, কোনো সেমিকোলন হবে না। সো আমরা যে কোনো ভাবে এই দুই ওয়েতেই কিন্তু আমাদের 13 নাম্বার পিনটার নামকরণ করে ফেলতে পারি। ওকে, আমরা প্রথম ওয়েটাই সিলেক্ট করতেছি আপাতত। আচ্ছা, ওকে, এই এলইডিটা এটা কি একটা ইনপুট নাকি আউটপুট বলো তো? আউটপুট। এটা একটা আউটপুট। সো আমাকে এই পিন মোড পিন মোডে বলে দিতে হবে যে 13 নাম্বার পিনটা অ্যাকচুয়ালি একটা আউটপুট। সো সেজন্য আমরা পিন মোড ডিক্লেয়ার করব। দেখো কিভাবে পিন মোড কিভাবে ডিক্লেয়ার করতে হয়। প্রথমে আমরা পিন মোড লিখবো। এই ক্ষেত্রে এমটা ক্যাপিটাল হবে, বাকি সবগুলোই হবে স্মল লেটারে। দেন আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমাদের পিনের নামটা লিখবো। আমাদের পিনের নাম এলইডি পিন। সো আমরা এখানে পিনের নাম লিখলাম, কমা দিয়ে আমাদের এই পিনটা একটা ইনপুট নাকি আউটপুট সেটা লিখবো। তো আমাদের এলইডি পিনটা তো একটা আউটপুট, আমরা সেই ক্ষেত্রে একটা এখানে আউটপুট লিখে দিলাম, এবং আউটপুটের সবগুলো হবে ক্যাপিটালে। ওকে, তাহলে আমরা আমাদের কোডের মধ্যে সেটা করে ফেলি।
আমরা হচ্ছে ফার্স্টে কি লিখবো, পিন মোড, এমটা ক্যাপিটাল হবে, দেন আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো হচ্ছে এলইডি পিন, কমা আউট আউটপুট দিব। আউটপুট লিখে দিলাম সবগুলা ক্যাপিটালে, এবং ব্র্যাকেট শেষে আমরা একটা সেমিকোলন দিব। আমাদের প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়। তোমরা কি এই দুইটা লাইনের এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি ওকে। স্যার। ওই যে ইন্টেজার এলইডি পিনের পরে 2 3 4 তিনটা ঘর খালি, কি এটা কি মানে ম্যানুয়ালি নাকি? না, এখানে তোমার খালি না দিলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা আমরা একটু স্পেস রাখবো যেন গ্লোবাল সেকশনটা একটু আলাদা দেখায়, সেটআপ ফাংশনটা একটু বোঝা যায় যে এইটুকু আমার সেটআপ ফাংশন। ওকে, সো এবার আমরা যেটা করব, এই 13 এর সাথে আমি এলইডি পিনটা কানেক্ট করে দিলাম এবং এলইডি পিনের আরেকটা প্রান্তের সাথে গ্রাউন্ড কানেক্ট করে দিলাম। ঠিক আছে? জি। তো 13 থেকে যদি এখন খেয়াল করো, একটা এলইডি পিন যদি আমার এই এলইডিটাকে যদি আমার জ্বালাতে হয়, তার এক প্রান্তে আমাকে দিতে হবে হচ্ছে 5 ভোল্ট, আর এক প্রান্তে দিতে হবে হচ্ছে গ্রাউন্ড। অর্থাৎ গ্রাউন্ড মানে কি 0 ভোল্ট, তাই না? আচ্ছা, এখন এই গ্রাউন্ড থেকে তো এই এলইডি পিনটা 0 ভোল্ট পাচ্ছে এই জায়গায়, কিন্তু এই 13 থেকে সে আপাতত 5 ভোল্ট পাচ্ছে না। এই 13 নাম্বার পিন থেকেও সে আপাতত কত ভোল্ট পাচ্ছে? 0 ভোল্ট পাচ্ছে। যদি আমি এই 13 নাম্বার পিনকে অন করে দেই অথবা হাই করে দেই, তাহলে কি হবে? আমরা যখন এই 13 নাম্বার পিনকে হাই করব, তখন সে এই পোর্টটা থেকে 5 ভোল্ট প্রডিউস করা শুরু করবে। বুঝতে পারছো? তো তখন কি হবে? এই এলইডির এক প্রান্তে থাকবে 0 ভোল্ট আর এক প্রান্তে থাকবে 5 ভোল্ট। তো তখনই কিন্তু এলইডিটা জ্বলে উঠবে। তো আমাদের কাজ কি এখন? আমাদের কাজ হচ্ছে এই 13 নাম্বার এলইডি পিনটাকে হাই করে দেওয়া, অর্থাৎ টার্ন অন করা। তো সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা আমরা এই প্রোগ্রামিং এর মাধ্যমে এই ভয়েড লুপের মধ্যে করব। দেখো, তাহলে আমার উদ্দেশ্য কি? এই 13 নাম্বার পিনটাকে হাই করা। সেজন্য আমাদেরকে নতুন একটা কমান্ড শিখতে হবে। সেই কমান্ডটার নাম হচ্ছে ডিজিটাল রাইট ফাংশন। ঠিক আছে? তো 13 নাম্বার পিন কি একটা ডিজিটাল পিন না? হ্যাঁ। তো এই 13 নাম্বার পিনের সাথে যদি আমি কোনো আউটপুট, এই 13 নাম্বার পিনের মাধ্যমে যদি আমি কোনো আউটপুটকে টার্ন অন করতে চাই অথবা অফ করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে হচ্ছে ডিজিটাল রাইট ফাংশন। তাহলে আমি এখানে কি লিখবো? ডিজিটাল রাইট। এখানে একটা জিনিস লক্ষণীয় যে প্রত্যেকটা সবকিছু স্মল লেটারে হবে, শুধু রাইটের ডাব্লিউটা ক্যাপিটাল লেটারে হবে। তো আমরা কাকে টার্ন অন করতে চাচ্ছি? 13 নাম্বার পিনকে। 13 নাম্বার পিনের নাম কি দিয়েছিলাম আমরা? আইএনটি এলইডি পিন। আইএনটি এলইডি পিন। আইএনটি টা তো হলো টাইপ, আইএনটি টা আমাদের লিখতে হবে না, আমরা লিখবো হচ্ছে এলইডি পিন। এবং এক্স্যাক্টলি এখানে যেভাবে লিখেছি এখানেও ঠিক একই ভাবে লিখতে হবে। সো আমরা যদি ডিজিটাল পিন এলইডি পিন লিখে কমা দিয়ে হাই লিখে দেই এবং সেমিকোলন দিয়ে দেই, তাহলে আমাদের এই এলইডিটা অন হয়ে যাবে। দেখো, আমি যদি এখান থেকে সিমুলেশন অন করি, দেখো এলইডিটা কিন্তু এখন জ্বলে উঠছে। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ। আচ্ছা, আবার যদি আমি এখান থেকে এলইডি পিনটাকে লো করে দেই, তাহলে এবং হচ্ছে সিমুলেশনটাকে বন্ধ করে আরেকবার চালু করি, তাহলে এখন কিন্তু অফ আছে। সো তুমি যখন একটা আউটপুটকে হাই করবা, সেই আউটপুটটা জ্বলে উঠবে, এবং যখন লো করবা সেই আউটপুটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? জি। আচ্ছা, এখন আমরা আরেকটা স্পেশাল কমান্ড ইউজ করব। ধরো তুমি কোনো কিছু টাইমিং করাতে চাচ্ছ, যেমন মনে করো আমি এই লাইটটাকে
1 সেকেন্ড জ্বালাবো, 1 সেকেন্ড পরে আবার নিভাবো, আবার 1 সেকেন্ড পরে জ্বালাবো। আমি যদি এইভাবে টাইমিং করতে চাই সেই ক্ষেত্রে আমি কি করব দেখো, আমি একটা নতুন কমান্ড দিব, যে কমান্ডটার নাম হচ্ছে ডিলে। আমি যদি ডিলে লিখে 1000 দিয়ে দেই, 1000 মানে হচ্ছে হলো 1000 মিলি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড। এবং আমি যদি এই জিনিসটাকে আবার কপি করে এখানে লো দিয়ে দিলাম, দেখো তাহলে আমাদের কমান্ডটা কি হচ্ছে, সে এলইডি পিনকে একবার হাই করবে, 1 সেকেন্ড অপেক্ষা করবে, এরপরে এলইডি পিনটাকে আবার লো করে দিবে, আবার 1 সেকেন্ড অপেক্ষা করবে। এবং এটা যেহেতু লুপ, সে 4th লাইন এক্সিকিউট করার পরে আবার ফার্স্ট লাইনে ফিরে আসবে। তো সে কি করবে, আবার হচ্ছে এলইডি পিনটাকে জ্বালিয়ে দিবে, 1 সেকেন্ড পরে আবার বন্ধ, 1 সেকেন্ড পরে আবার অন। তো চলো আমরা এটা দেখে আসি। দেখতে পারতেছো? জি। তো এইভাবে কিন্তু আমরা একটা আউটপুটকে কন্ট্রোল করতে পারি হাই এবং লো করার মাধ্যমে। এবং এই প্রসেস ফলো করেই আমরা আমাদের আজকের বিভিন্ন ধরনের টাস্ক করব। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে এইটুকুতে? স্যার ওই যে 1000 একটু আরেকবার বুঝিয়ে দেন, ডিলে 1000। আচ্ছা, ডিলিটা বেসিক্যালি টাইমিং। এই আরডিনো কোডের হচ্ছে হলো ডিফল্ট হইতেছে মিলি সেকেন্ড। সো 1000 মিলি সেকেন্ডে কতটুকু হয়? 1 সেকেন্ড হয়, রাইট? হ্যাঁ সো এজন্য কি এই লাইটটা 1 সেকেন্ড পর পর বন্ধ হচ্ছে এবং 1 সেকেন্ড পর পর অন হচ্ছে। জি বুঝছি। আর আর কারো এখানে কোনো question? সেকেন্ড ব্র্যাকেটটা কেন দেওয়া হয়েছে? সেকেন্ড ব্র্যাকেট ও আচ্ছা, দেখো সেটআপ ভয়েড সেটআপ শুরু যেখানে হয় সেখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এবং ভয়েড সেটআপ যেখানে শেষ হবে সেখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। একইভাবে ভয়েড লুপ যেখানে শুরু হচ্ছে সেখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। জি স্যার বুঝছি। ওকে, সো আমরা আমরা ছোট্ট একটা প্রজেক্ট করলাম যেটাতে আমরা একটা এলইডি কে অন এবং অফ করতে পারি। এবার আমরা অ্যাকচুয়াল প্রজেক্টে আমরা যাই এবং একই প্রসিডিওর ফলো করে আমরা আমাদের মেইন প্রজেক্টটা তৈরি করার চেষ্টা করব। তো সবাই রেডি? জি। ওকে, একজন রেসপন্স করতেছে, বাকিরা কি ঘুমাই টুমাই গেছে নাকি? না সবাই ভাইয়া। আছে তো? জি আছি ভাইয়া। ভাইয়া, আপনি একটু করুন। আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো। আর কোন জায়গায় যদি না বুঝো অবশ্যই জিজ্ঞেস করবা। ওকে, দেখো আমরা হচ্ছে ফাইনালি কি করব সেটা একটু দেখি। ফাইনালি আমরা এরকম একটা সেটআপ তৈরি করব যেখানে এলডিআর থাকবে, এমকিউ থাকবে, তারপরে হচ্ছে ডিএসটি22 থাকবে এবং পিআইআর মোশন সেন্সর থাকবে। এগুলো 4টা ইনপুট। মডেলটা কত? সরি, এমপিইউর কোন মডেলটা ইউজ করতেছেন? আমি বুঝতে পারি না, আরেকবার একটু বলবা? কোন এমপিইউটা ইউজ করতেছেন তাই শুনতে যাচ্ছিলাম। এমকিউ এর এমপিইউ কোনটা ইউজ করতেছেন তাই শুনতে যাচ্ছিলাম ভাইয়া। মানে 60, এটা দেখে তো মনে হচ্ছে 6050 আশা করতেছি। এখানে এমকিউ2 সেন্সর ইউজ করা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, সো এখানে আমার 4টা সেন্সর এবং হচ্ছে এখানে 2টা রিলে আছে। একটা রিলের মাধ্যমে আমরা একটা এসি লাইটকে অন করতেছি, একটা রিলের মাধ্যমে আমরা ফ্যানকে অন করতেছি, এবং একটা অ্যালার্ম সিস্টেম আছে বা বাজার আছে যেটার মাধ্যমে আমরা সতর্কীকরণ সিস্টেম তৈরি করব। তো আমরা এটাকে ধাপে ধাপে বিল্ড করব। সো আমাদের প্রথম টাস্ক হচ্ছে আমরা একটা এলডিআর সেন্সর কানেক্ট করব এবং সেই এলডিআর সেন্সরের থ্রুতে আমরা একটা লাইট কে জ্বালাবো। ওকে, তো আমাদের হচ্ছে সিকোয়েন্স হচ্ছে যে আমরা ফার্স্ট একটা এলডিআর সেন্সর এবং একটা রিলের অপারেশন করব। যখন লাইট ইন্টেন্সিটি খুব বেশি কমে যাবে তখন লাইট বাল্বটা একা একাই টার্ন অন হয়ে যাবে।
যখন আবার লাইট ইন্টেন্সিটি বেড়ে যাবে তখন বাল্বটা একা একাই বন্ধ হয়ে যাবে। তোমরা কি বুঝতে পেরেছো আমরা কি করতে যাচ্ছি? কন্ডিশনটা কি জি সবার ভাইয়া। জন্য? হ্যাঁ ওকে, জি সো ভাইয়া। এই অপারেশনটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? ওয়্যারিং করতে হবে। দেখো তোমরা যদি একটা সেন্সর এবং একটা আউটপুটের প্রসেস বুঝো, বাকিগুলা খুবই ইজিলি বুঝে যাবা। সো প্রথমটাই সবাই খুব ফোকাস দাও, একদম পারফেক্ট। এটা যদি তুমি পারফেক্টলি বোঝো, বাকিগুলোতে আর একদমই প্রবলেম হবে না। আচ্ছা, আমরা এইভাবে আমাদের ইকুইপমেন্ট গুলো নেই। আমাদের তো এখন আর এলইডি লাগবে না, সো আমরা এলইডিটাকে ডিলিট করে দেই। আচ্ছা, আমাদের লাগবে হচ্ছে এলডিআর সেন্সর। চলো আমরা খুঁজে বের করি এলডিআর সেন্সর কোথায় আছে। একটু স্ক্রল ডাউন করলে এই যে এখানে এলডিআর সেন্সর আছে। ওকে, তো এলডিআর সেন্সরটাকে আমরা এই নিচের দিকে নিয়ে আসব। দেখো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাকে সেন্সরটাকে অন করতে হবে, তাই না? এখন অন করার জন্য তার দেখো এই যেখানে কয়টা পিন, ভিসিসি, গ্রাউন্ড, ডিজিটাল আউটপুট এবং অ্যানালগ আউটপুট। আচ্ছা, আমরা ভিসিসি তে 5 ভোল্ট দিব এবং গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কানেক্ট করব, তাহলে আমাদের সেন্সরটা অন হয়ে যাবে। তো আমি ভিসিসি এর এই পয়েন্টে ক্লিক করব এবং এখান থেকে ওয়্যার নিয়ে এই 5 ভোল্টে কানেক্ট করে দিলাম এবং এই গ্রাউন্ড থেকে একটা ওয়্যার নিয়ে এই গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। তাহলে কি হলো? আমার সেন্সরটা পাওয়ার পেয়ে গেল। ওকে, এখন আমরা চাচ্ছি এটার যে অ্যানালগ সেন্সর আছে, অ্যানালগ পিন আছে, সেই অ্যানালগ পিন থেকে আমরা কি করব? এই A0 তে কানেক্ট করব। তাহলে আমরা এটার কালার, তোমরা যদি কালার দিতে চাও অরেঞ্জ কালার বা ইয়েলো কালার বা গ্রিনও রাখতে পারো। তাহলে কি হলো? আমার সেন্সরটা পাওয়ার পেলো এবং সেন্সর থেকে আমি যে ডাটা রিসিভ করব, সেই ডাটা রিসিভ করার জন্য আমি A0 পিনটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, A0 না দিয়ে কি অন্য কোনো দেওয়া যায় না আউটপুট? A1 A2? হ্যাঁ, A1 A2 যে কোনোটাতেই দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সেন্সরের কানেকশনটা করে ফেললাম। এবার এলডিআর সেন্সরের যখন লাইট ইন্টেন্সিটি কমে যাবে তখন কি হবে? একটা আউটপুট Light. জ্বলে উঠবে, রাইট? আউটপুটটা কি মানে হচ্ছে একটা লাইট জ্বলে উঠবে, বাট লাইট কি 220 ভোল্টে অপারেট করে, আর আমাদের আরডিনো কত ভোল্টে অপারেট করে? 5 ভোল্ট। 5 ভোল্টে। তাহলে একটা ডিফারেন্স আছে ভোল্টেজের মধ্যে। আবার আরেকটা ডিফারেন্স হচ্ছে আরডিনো কিসে কাজ করে? ডিসি তে কাজ করে। আর আমাদের লাইট কিসে কাজ করে? এসিতে। অল্টারনেটিং কারেন্টে। সো এখানে পাওয়ার টাইপেও একটা ডিফারেন্স আছে। তো আমরা কি করব? আমরা একটা রিলে ইউজ করব। কালকে আমরা রিলে নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেছিলাম। সো আমরা এখানে দেখি যে রিলে খুঁজে পাই কিনা। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা দেখো এই যে একটা রিলে মডিউল পাচ্ছি। এখান থেকে আমরা রিলে মডিউলটাকে সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা, রিলে মডিউলের মধ্যে দেখো কি কি আছে? ভিসিসি, গ্রাউন্ড আর ইনপুট। আমরা রিলে মডিউলটাকে কানেক্ট করব। ফার্স্টে রিলে মডিউলটাকে আমার পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার জন্য আমার কি করতে হবে? ভিসিসি তে 5 ভোল্ট প্রোভাইড করতে হবে। আমি ভিসিসি থেকে একটা ওয়্যার নিয়ে এসে এই 5 ভোল্টের সাথে কানেক্ট করে দিলাম এবং এই গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কানেকশন করে দিব। সো এইখানে আমার কাছে একটা গ্রাউন্ড আছে, তো আমি এই গ্রাউন্ডটার সাথে কানেক্ট করে দিলাম। 5 ভোল্টের সাথে একই সাথে দুইটা ওয়্যার কানেক্ট করা যাবে? হ্যাঁ, করা যাবে। এটা হচ্ছে যেহেতু সফটওয়্যার, এখানে আমরা অনেকগুলা কানেক্ট করতে পারবো। আর হচ্ছে যখন আমরা রিয়েল লাইফে করব তখন আমরা ব্রেডবোর্ড ইউজ করে হচ্ছে কমন করে অনেকগুলা টার্মিনাল ইউজ করতে পারবো 5 ভোল্টের। ওকে, এবার হচ্ছে কাজ কি? এই রিলেটাকে
আমার টার্ন অন করতে হবে বা অফ করতে হবে। যখন লাইট ইন্টেন্সিটি লো তখন রিলেটাকে আমরা অন করব, যখন লাইট ইন্টেন্সিটি হাই তখন রিলেটাকে অফ Off করে করে দিব। তাহলে অফ অন বা অফ করার জন্য আমার কি প্রয়োজন? একটা ডিজিটাল একটা আউটপুট প্রয়োজন। সো আমি যেটা করতে পারি, এই 5 একটা ডিজিটাল আউটপুট, এই 5 থেকে আমি রিলের ইনপুটে দিয়ে দিলাম। ওকে, সো যখন আমি 5 কে বলবো, মানে 5 কে হাই করব, তখন রিলেটা অন হয়ে যাবে। যখন আমি 5 কে লো করে দিব তখন কি হবে? রিলেটা অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে। বুঝতে পারছো? জি। এবার আমরা প্রোগ্রামিং এ আসি। প্রোগ্রামিং এ আমার ফার্স্ট কাজ কি? আমার নামকরণ করতে হবে, রাইট? জি। ওকে, নামকরণ করতে হলে আমার তো এখন আর 13ও ইউজ করতেছি না, আমি এলইডিও ইউজ করতেছি না, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা কি কি ইউজ করতেছি বলো তো? আমরা একটা রিলে ইউজ করতেছি। রিলে। তাহলে আমি এলইডি পিন নামটা চেঞ্জ করে কি দিয়ে দিই? রিলে দিয়ে দিলাম। এই রিলেটা দিয়ে আমরা কি জ্বালাতে চাই? একটা লাইট জ্বালাতে চাই, তাই না? তো আমি আন্ডারস্কোর দিয়ে লাইট লিখে দিলাম। সো আমার, এবং 13 এর জায়গায় আমি লিখে দিলাম 5। তাহলে আগের প্রোগ্রামে যেমন এলইডি পিন 5 এর 13 নাম্বার পিনের নাম ছিল এলইডি পিন, এই প্রোগ্রামে 5 নাম্বার পিনের নাম হবে রিলে লাইট। ওকে, আন্ডারস্কোর দেওয়া লাগলো কেন? আমরা হচ্ছে স্পেস ইউজ করতে পারবো না। আমার হয়তো যেটা করা লাগতো এইভাবে লেখা লাগতো, উইদাউট ইউজিং এনি স্পেস, বাট হ্যাঁ। সেটা দেখতে খারাপ লাগে দেখে আমি আন্ডারস্কোর ইউজ করলাম। ওকে, সো আমরা হচ্ছে প্রথম আমাদের যে আউটপুটটা আছে সেই আউটপুটের নাম দিয়ে দিলাম হচ্ছে রিলে লাইট। এরপরে আমরা কি করেছি? আমরা হচ্ছে ইনপুট নিয়েছি। এই সেন্সরটা কার সাথে কানেক্টেড? A0 এর সাথে কানেক্টেড। সো আমি যেটা করব, আমি হচ্ছে এটার নাম দিব আইআর সেন্সর, সরি এটা হচ্ছে এলডিআর সেন্সর ইকুয়াল A0। ওকে, সো আমি 5 নাম্বার পিনের নাম দিয়ে দিলাম রিলে লাইট এবং A0 নাম্বার পিনটার নাম দিয়ে দিলাম হচ্ছে আইআর সেন্সর, সরি এলডিআর সেন্সর। সো আমার দুইটা ডিভাইস আমি কানেক্ট করেছি দুইটা পিনের সাথে এবং পিন দুইটার নামকরণ আমি করে দিলাম। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার আমাদের পিন মোড ডিফাইন করতে হবে। ওকে, আমাদের যে দুইটা ডিভাইস, একটা রিলে লাইট আর একটা এলডিআর সেন্সর। আচ্ছা, আমরা পিন মোড আগে লিখি। আচ্ছা, প্রথমে আমরা আসি রিলে লাইটে। রিলে লাইটটা কি ইনপুট নাকি আউটপুট বলো তো? এটা হলো আউটপুট। আউটপুট, এর জন্য আমরা এখানে আউটপুট লিখে দিলাম এবং সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করে দিলাম। এরপরে আবার হচ্ছে আমরা পিন মোড লিখব। এলডিআর। এটা কি? এলডিআর সেন্সর। সো হচ্ছে আমরা এলডিআর সেন্সর নামটা দিলাম এবং এটা কি হবে বলো তো? ইনপুট নাকি আউটপুট? ইনপুট। ইনপুট হবে। সো আমরা এখানে ইনপুট আমি হচ্ছে ওখান থেকে সিলেক্টও করে দিতে পারি অথবা টাইপ করে লিখেও দিতে পারি। তাহলে আমি যে দুইটা ডিভাইস কানেক্ট করেছি, প্রথমটা হচ্ছে আমার আউটপুট এবং দ্বিতীয়টা ইনপুট, আমি সেটা আরডিনোকে বলে দিলাম। এবার আমি এই ইনপুট এবং আউটপুট দিয়ে কি করতে চাই সেটা একটু আমরা দেখব। আচ্ছা দেখো, এখানে আমরা যেটা করতেছি, এই যে এই এলডিআর সেন্সর থেকে কি আসতেছে? একটা অ্যানালগ ভ্যালু আসতেছে। আমরা তো জানি ডিজিটাল সেন্সরের ক্ষেত্রে কি ধরনের ভ্যালু আসে? 0 অথবা 1, বাট অ্যানালগ সেন্সরের ক্ষেত্রে কি ধরনের ভ্যালু আসে তোমরা কি জানো? কেউ কি বলতে পারবে অ্যানালগ সেন্সরের কাছ থেকে কি ধরনের আমরা ভ্যালু পাবো? ম্যানুয়াল। না, আমরা
0 থেকে 1023 রেঞ্জের একটা ডাটা পাবো। ঠিক আছে, মনে করো লাইট ইন্টেন্সিটি একদমই নাই, একদম মনে করো পিচ ডার্ক, তখন এই সেন্সর থেকে আমাদের ভ্যালু দিবে 0। মনে করো অল্প অল্প আলো আছে, তখন ধরো দিবে হচ্ছে 200। ধরো আরেকটু বেশি আলো আছে, তখন ধরো দিবে 500। যখন অনেক বেশি আলো আছে তখন আমরা পাবো হচ্ছে 1023। সো অ্যানালগ ভ্যালু কি, মানে অ্যানালগ কি করে, নট অনলি 0 বা 1, সে আমাদের বিভিন্ন রেঞ্জের ডাটা দেয়। যে কম আলো হইলে 0 দিবে, একটু অল্প একটু বেশি হইলে 200 দিবে, আর একটু বেশি হইলে 500 দিবে। আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে বললাম, মানে এ হচ্ছে প্রত্যেকটা রেঞ্জেই ডাটা আমাকে প্রোভাইড করবে। ওকে, তাহলে ডিজিটাল মাধ্যমে কি দুইটা দিবে? হ্যাঁ ডিজিটাল মাধ্যমে কি দুইটা হবে? ভ্যালু হ্যাঁ, পাবো দুইটা? ডিজিটাল শুধুমাত্র দুইটা হবে, 0 অথবা 1। ও আচ্ছা, 01, হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে আমরা তো অ্যানালগ সিলেক্ট করেছি, তাহলে প্রথম কাজ হচ্ছে আমার রিড করা, যে এই এলডিআর সেন্সরটা আসলে কতটুকু ডাটা পাঠাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি, রিড করা। আমি রিড করার জন্য, এটা কি একটা অ্যানালগ সেন্সর, তাহলে আমি অ্যানালগ ডাটা রিড করতে চাচ্ছি, আমি একটা কমান্ড ইউজ করব যেটা হচ্ছে অ্যানালগ রিড। ঠিক আছে, অ্যানালগ রিড আমি কাকে করতে চাই বলতো, ওই A0 নাম্বার পিন, অথবা এটার নাম আমরা কি দিয়েছি, এলডিআর সেন্সর। এলডিআর সেন্সর। তাহলে আমি অ্যানালগ রিড লিখবো, ব্র্যাকেটে দিব হচ্ছে এলডিআর সেন্সর। আমি ওখানে যেভাবে ক্যাপিটাল স্মল যেভাবে মেইনটেইন করেছি ঠিক একইভাবে সব জায়গায় লিখতে হবে। ওকে স্যার, এখানে কি কপি করে দেয়? হ্যাঁ, অবশ্যই কপি করা যায়। তাহলে আমি অ্যানালগ এলডিআর সেন্সরের ভ্যালুটা রিড করার জন্য অ্যানালগ রিড কমান্ড ইউজ করলাম। এখন শুধু রিড করলেই তো হবে না, আমাকে কি করতে হবে, এই ডাটাটা এক জায়গায় স্টোর করতে হবে। তো স্টোর করার জন্য আমি একটা ভেরিয়েবল নিব, এবং ভেরিয়েবল নেওয়ার জন্য আমার আগে কি লিখতে হবে, ভেরিয়েবল টাইপ লিখতে হবে। সো আমরা হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিব, এজন্য আমরা আইএনটি লিখলাম, ইন্টিজারের শর্ট ফর্ম, এবং আমি লিখলাম হচ্ছে এলডিআর ভ্যালু, যে এলডিআর থেকে যে ভ্যালুটা পাবো সেটা আমরা এই এলডিআর ভ্যালু নামের ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। ওকে, এখানে এলডিআর কি বড় হাতে দেওয়া লাগবে না? না, এখানে তুমি যে কোনো ভাবে তোমার মতো লিখতে পারো, তুমি শুধু এলডিআর লিখলেও হবে, এলডিআর ভ্যালু, বা তুমি যেভাবে রিপ্রেজেন্ট করতে চাও। হ্যাঁ জি। আরডিনো সব মডেলে কি সেম ভাবেই কাজ করতে হবে? হ্যাঁ, আরডিনো, ন্যানো, মেগা, ইএসপি সবগুলোতে এইভাবেই কোডিং করতে হয়। আচ্ছা, তো তাহলে দেখো আমরা কি করলাম, এলডিআর সেন্সর থেকে যে ভ্যালুটা আমি পাচ্ছি 0 থেকে 1023 রেঞ্জের যে ভ্যালুটা আমি পাচ্ছি, সেটাকে আমি অ্যানালগ রিড করতেছি, রিড করে আমি এলডিআর ভ্যালুর মধ্যে স্টোর করতেছি। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? জি। আচ্ছা, স্টোর করার পরে এখন আমি কন্ডিশন দিব। ওকে, যে ইফ যদি এলডিআর ভ্যালু 500-র চেয়ে বেশি হয়, আমাদের হচ্ছে হলো 0 থেকে 1023 এর মিডল ভ্যালু বলা যায় 500, 500। সো 500 এর চেয়ে যদি এলডিআর এর ভ্যালু কম হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যেহেতু 500-র চেয়ে কম, তাহলে কি হবে, মানে লাইট ইন্টেন্সিটি খুবই লো, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এই জায়গায়। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব যে ডিজিটাল রাইট রিলে লাইট হাই। এই কন্ডিশনটা খেয়াল করে দেখো, আমি এই ইফ কন্ডিশনটাকে খুব কেয়ারফুলি দেখো। আমি তো এখান থেকে কি পাচ্ছি দেখো, 0 থেকে 1023 এর একটা ভ্যালু পাচ্ছি। যদি এই ভ্যালুটা 500 এর চেয়ে কম হয়, তাহলে আমি কি করতে চাচ্ছি, রিলে লাইটকে হাই অন করতে চাচ্ছি।
বুঝতে পারছো কন্ডিশনটা? যে যখনই এর ভ্যালু কম অর্থাৎ লাইট ইন্টেন্সিটি কম তখনই রিলেটা অন হয়ে যাবে। তবে কি বুঝতে পেরেছো এই কন্ডিশনটা? এখানে ডিজিটাল রাইট কি এটা কি মানে কিরকম হবে অবস্থা বুঝাইছে? হ্যাঁ, ধরো 500 চেয়ে কমে গেল মানে অন্ধকার হয়ে গেল, এই সেন্সরটা মাইক্রোকন্ট্রোলারকে বলবে যে ভ্যালু কিন্তু 500 চেয়ে কমে গেছে, মানে খুবই অন্ধকার হয়েছে। মাইক্রোকন্ট্রোলার তখন কি করবে? মাইক্রোকন্ট্রোলার এই যে এই 5 নাম্বার পিনকে হাই করে দিবে। এই যে আমরা রিলে লাইট কার সাথে কানেক্ট করেছি? 5 এর সাথে কানেক্ট করেছি। সো 5 নাম্বার পিনটাকে সে হাই করবে। হাই করলে কি হবে? এখান থেকে এই যে 5 ভোল্ট যাবে এবং এই জায়গায় 5 ভোল্ট চলে আসবে। তখনই রিলেটা কি হবে? টার্ন অন হয়ে যাবে। রিলে অন হইলে রিলের সাথে এই জায়গায় মনে করো তুমি যদি একটা লাইট লাগাই দাও, সেই লাইটটাও অন হয়ে যাবে। বুঝতে পারছো প্রসেসটা? হ্যাঁ। সো তাহলে আমরা কন্ডিশন কি দিলাম? যে হচ্ছে যদি 500-র চেয়ে বেশি হয় কম হয় তাহলে যেন লাইটটা অন হয়ে যায়। এন্ড এটার বিপরীতটা আমরা লিখে দিব যে তাহলে 500 কম হইলে কি করবে? লাইট অন করতেছে। আর যদি হচ্ছে 500 চেয়ে বেশি হয় সেই ক্ষেত্রে কি করতে হবে? তাহলে লাইটটাকে বন্ধ করে দিতে হবে। সো তখন কি করবে? এলস এর মধ্যে আমরা লিখে দিব হচ্ছে ডিজিটাল রাইট রিলে লাইট হচ্ছে লো। বুঝতে পারছো? জি। আচ্ছা, এইটুকুই আমাদের খুব কেয়ারফুলি বুঝতে হবে। মানে এই প্রসেসটা বুঝলে আমরা বাকি সবকিছু ইনশাল্লাহ বুঝবো। সবাই কি এই পার্টটুকুতে ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখনই আমাকে ভাইয়া। বলো। হ্যাঁ ভাইয়া 11 নম্বর লাইনের শেষে যে আপনি লিখছেন না 0 থেকে 1023, ওটা কি আমরাও লিখবো? না না, এটা তোমরা লিখবা না, এটা আমি এক্সাম্পলদের জন্য দিয়েছি। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওটাই ছিল। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, এলডিআর সেন্সরে ওর ভ্যালুটা আসার জন্য তো একটা লাইট লাগবে, ওটা ওর লাইটটা দিবেন কিভাবে? আচ্ছা, লাইটটা অ্যাকচুয়ালি আমি এখানে দিতে পারতেছি না, বিকজ এই জায়গায় আসলে না কোনো লাইট নাই। বুঝতে পারছো? সো লাইটটা আমরা যখন ফিজিক্যালি কাজ করব তখন তোমরা লাইটটা দিবা। আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে লাইটটা দিতে হবে। ফার্স্টে আমাদের যে এসি লাইটের যে সকেট গুলো আছে, 2 পিন সকেট আছে না আমাদের বাসায়? হ্যাঁ। আচ্ছা ভাইয়া। তো সে 2 পিন সকেটে 2টা পোর্ট থাকে, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ। আচ্ছা, জি ভাইয়া। আমি এখানে ধরো 2 পিন সকেটের যখন তুমি কানেক্ট করবা 2টা তার পাবা, তাই না? একটা হচ্ছে পজিটিভের সাথে কানেক্টেড, একটা নেগেটিভের সাথে কানেক্টেড। পজিটিভের সাথে কানেক্টেড তারটা তুমি নিয়ে আসবা হচ্ছে কমনে, ওকে? এবং এই এনও যে নামের যে পোর্টটা আছে সেই পোর্ট থেকে একটা ওয়্যার কানেক্ট করে তোমার যে লাইট আছে সেই লাইটের মধ্যে তুমি দিয়ে দিবা, লাইটের এক প্রান্তে। ওকে, আমরা যদি হচ্ছে হলো ওই লাইটের কথা চিন্তা করি, লাইটেরও 2টা প্রান্ত থাকে, ঠিক আছে? হোল্ডারের মধ্যে 2টা প্রান্ত থাকে। তাহলে তুমি এনও থেকে একটা তার নিয়ে এসে লাইটের এক প্রান্তে দিয়ে দিবা, এবং লাইটের যে আরেক প্রান্ত আছে সেইখান থেকে একটা তার নিয়ে এসে এটা 2 পিন সকেটের যে নেগেটিভ টার্মিনাল আছে সেখানে দিয়ে দিবা। সো এইভাবে আমরা অ্যাকচুয়াল রিয়েল লাইটটাকে কানেক্ট করব। যদি এখানে লাইট বুঝতে পারছো? এখানে লাইটের জায়গায় এলইডি ব্যবহার করা যাবে না? লাইটের জায়গায় এলইডি তখন আমার রিলেটাকে বন্ধ করে দিই, মানে রিলেটাকে সরায় একটা এলইডি ব্যবহার করা যাবে, বাট প্রবলেম নাই। রিলের এখানেও আমরা এলইডি দেখে দেখতে পারবো যে আমাদের রিলেটা অ্যাকচুয়ালি অন হয়েছে কিনা। আচ্ছা, আমাদের তো প্রোগ্রাম শেষ। আমরা এইখানে সুইচ আমরা ইউজ করব কিভাবে? ম্যানুয়ালি সুইচ কিভাবে ইউজ করব? আচ্ছা, এখানে আপাতত কোনো ম্যানুয়াল সুইচ নাই, ঠিক আছে? এখানে আপাতত কোনো ম্যানুয়াল সুইচ দেওয়া হয় নাই। আচ্ছা, ওটা কিভাবে মানে কানেক্ট করা যায় সেটা কথা বলুন। আচ্ছা, আমি দেখাচ্ছি। আচ্ছা দেখো, এখন লাইট আমরা এখান থেকে
এই হলো এলডিআর সেন্সরের ইন্টেন্সিটিটাকে বাড়াতে অথবা কমাতে পারবো, ঠিক আছে? সো যখন আমি লাইট ইন্টেন্সিটি বাড়ায় দিচ্ছি তখন এই লাইটটা অন হচ্ছে, আবার যখন লাইট ইন্টেন্সিটি কমায় দিচ্ছি তখন লাইটটা নিভে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে চেঞ্জটা হচ্ছে একটু আরেকবার দেখাবেন? এই যে এখান থেকে দেখো, তুমি যখন একবার ইনক্রিজ করলে রিলেটা অন হয়ে যাচ্ছে, আবার ডিক্রিজ করলে রিলেটা অফ হয়ে যাবে। এই যে এখানে একটা লাইট আছে, সেটাকে খেয়াল করো। সো আমাদের ভ্যালুটা যখনই 500 এর চেয়ে বেশি হচ্ছে তখনই কিন্তু রিলেটা অন হয়ে যাচ্ছে, আবার যখন 500 এর চেয়ে কমে যাচ্ছে তখন কিন্তু রিলেটা অফ হয়ে যেতেছে। সো এই চেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা একটা লাইটকে অন বা অফ করতে পারি। বুঝতে পারছো? জি। আচ্ছা, আর আরেকজন বলেছিল যদি আমি ম্যানুয়াল সুইচও ব্যবহার করতে চাই তাহলে কিভাবে আমরা কানেক্ট করব, রাইট? জি ভাইয়া। আচ্ছা দেখো, আমি ম্যানুয়াল সিস্টেমটা দেখাচ্ছি। মনে করো ফার্স্টে আমার কি করতে হবে, আচ্ছা দেখো আমরা কি করব, ফার্স্টে এটা আমার পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? এটা হইতেছে পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। আচ্ছা, এখান থেকে আমি কি করলাম, ফার্স্টে আসলাম কমনে, এবং এনও থেকে আমি আসবো আমার লাইটে, এবং লাইটের আরেক প্রান্ত থেকে আমি আসবো নেগেটিভে। এটা হইলে কি হবে, শুধুমাত্র রিলে থেকে কন্ট্রোল হবে, তাই না? আচ্ছা, এখন তুমি যদি ম্যানুয়াল সুইচ রাখতে চাও সেই ক্ষেত্রে যেটা করবা, এখান থেকে আরেকটা ওয়্যার বের করবা, বের করে এখানে একটা সুইচ ইউজ করবা, ঠিক আছে? এই সুইচের অপর প্রান্ত দিয়ে দিবা এই পয়েন্টে। তাহলে কি হবে, তুমি চাইলে রিলের মাধ্যমেও তাকে পাওয়ার দিতে পারবা, এবং এই যে এখানে সুইচ প্রেস করার মাধ্যমে লাইটটাকে অন করতে পারবা। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝছি। ভাই প্লাস মাইনাসটা বলতে কোনটা বোঝায়, একটু ভালোভাবে বলবেন? প্লাস মাইনাস বলতে দাঁড়াও, তোমার কাছে দেখে। আচ্ছা, এই আমাদের হলো বাসা বাড়িতে এরকম সকেট থাকে না, যেখান থেকে আমরা পাওয়ার নিতে পারি? জি ভাইয়া। আচ্ছা, এবং আমরা এখান থেকে পাওয়ার নেই কিভাবে, মনে করো টু পিন প্লাগ এর মাধ্যমে, হ্যাঁ। এইগুলোর মাধ্যমে। তো এখান থেকে তো দুইটা ওয়্যার বের হয়, একটা হলো রেড কালার, একটা ব্ল্যাক কালার, তাই না? সো রেডটা তোমার পজিটিভ এবং ব্ল্যাকটা নেগেটিভ। সেম ভাবে এই যে ইয়াগুলো থাকে, যে টুপিন সকেট গুলো থাকে, এইটারও মনে করো উপরেরটা হইতেছে পজিটিভ এবং নিচেরটা নেগেটিভ। সো আমরা ওই সকেটটা নিয়ে এসে যখন এটার মধ্যে কানেক্ট করে দিব, আমি এই দুইটা ওয়্যারের মাধ্যমে আসলে পাওয়ারটা পাবো। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝছি। ওকে, সো তাহলে কিন্তু আমাদের প্রথম টাস্কটা শেষ। লাইট ইন্টেন্সিটি বাড়া এবং কমার মাধ্যমে আমরা কি করতে পারতেছি, এই রিলেকে অন অফ করতে পারতেছি, এবং রিলে অন অফ হওয়া মানেই কি অ্যাকচুয়ালি রিয়েল লাইফে লাইটটা অন বা অফ হবে। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? জি, বুঝছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত যদি বোঝো তাহলে বাকি পার্ট গুলোতে আর আমাদের একদমই প্রবলেম হবে না। দেখো, সেকেন্ড সিকোয়েন্সে আসি। আমরা তো যে প্রথম সিকোয়েন্স শেষ করে ফেললাম, যে যখন আমাদের ইন্টেন্সিটি বেশি লো হয়ে গেছে তখন রিলেটা সুইচিং করছে। এবার আমরা যেটা করব,
আমরা হচ্ছে MQ2 সেন্সর নিব এবং একটা বাজার নিব, ঠিক আছে? যখন MQ2 সেন্সর হলো গ্যাস ডিটেক্ট করবে, হাইয়ার লেভেলের গ্যাস ডিটেক্ট করবে, তখন সে বাজারটাকে হলো অন করে ফেলবে এবং অ্যালার্ম সিস্টেমটাকে সচল করে দিবে, ঠিক আছে? বুঝতে পারছো আমাদের নতুন সিকোয়েন্সটা? আচ্ছা, সো এটার জন্য আমরা কি করতে পারি দেখো, আমাদের তো এইটা আগে থেকে ছিল এবং এটা আগে থেকে ছিল। নতুন কি কি অ্যাড হয়েছে দেখো, একটা MQ2 সেন্সর অ্যাড হয়েছে এবং একটা অ্যালার্ম সেন্সর অ্যাড হয়েছে। এই দুটো জিনিসকে আমরা আমাদের সার্কিটে ওয়্যারিং করে ফেলি। আচ্ছা, দেখি আমাদের কি কি লাগবে। আমাদের লাগবে হচ্ছে একটা MQ2 সেন্সর। MQ2 সেন্সরটা আমরা একটু স্ক্রল ডাউন করলেই এখান থেকে পেয়ে যাব নিচে, এই যে MQ2 সেন্সর। আমরা আমাদের LDR সেন্সরের ঠিক পাশেই রাখবো তাকে। MQ2 সেন্সরে দেখো কি কি কানেক্ট করতে হবে, VCC, গ্রাউন্ড, ডিজিটাল আউটপুট এবং অ্যানালগ আউটপুট, চারটা। তাহলে আমরা একইভাবে কাজ করব, আমাদের একদম সেম প্রসেস, সেম ভাবে আমরা কাইন্ড অফ রিপিট করব। দেখো ভিসিসিটা আমার কি করতে হবে, 5 এর সাথে কানেক্ট করতে হবে। গ্রাউন্ডটা কি করতে হবে, গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। এখানে দুইটা গ্রাউন্ড আছে, যে কোনো গ্রাউন্ডের সাথে তুমি কানেক্ট করতে পারো। আচ্ছা, এরপরে দেখো এ আউট আর ডি আউট। ডি আউট দিয়ে কি বোঝাচ্ছে, ডিজিটাল আউটপুট, এবং এ আউট দিয়ে অ্যানালগ আউটপুট। আমরা অ্যানালগ নিব, অ্যানালগ নিয়ে ধরো A1 এর সাথে কানেক্ট করে দিলাম। আগেরটা ছিল A0, এবারেরটা হচ্ছে A1। আই থিংক তোমরা হ্যাঁ A0 এর সাথেও কি নেওয়া যাবে? না না না, A0 এর সাথে আর নেওয়া যাবে না। A0 এর সাথে তো আমরা LDR কানেক্ট করেছি, সো A0 কে আমরা 5 ভোল্টের সাথে তিনটা কানেক্ট হইছে, মানে যে 5 ভোল্টের সাথে হ্যাঁ তিনটা কানেক্ট হইছে না, তো এটা কি হওয়া যাবে না? না না না, 5 ভোল্ট দিয়ে আমরা শুধুমাত্র পাওয়ার দিচ্ছি, আমরা পাওয়ার দিতে পারবো, কিন্তু যখন আমি A0 এর মধ্যে LDR সেন্সরের ডাটাও কানেক্ট করব, আবার MQ এর ডাটাও কানেক্ট করব, মানে দুইটা ডাটা যখন একসাথে আসবে আমি বুঝবো না যে কোনটা কার ডাটা। আচ্ছা, কারণ LDR সেন্সরও পাঠাবে কত, ওই 0 থেকে 1023, MQ সেন্সরও পাঠাবে 0 থেকে 1023 এর মাঝেই কোন একটা ডাটা। তাহলে কে আসলে কোনটা পাঠাইছে আমি কিন্তু আলাদা করতে পারবো না। আচ্ছা, তাহলে MQ সেন্সরটা আমি কানেক্ট করলাম। তাহলে MQ সেন্সরের ভ্যালু যখন বাড়বে বা কমবে, কে প্রভাবিত হবে বলতো? বাজার। বাজার প্রভাবিত হবে। তাহলে আমরা একটা বাজার নিয়ে নিই। বাজার কোথায় আছে, এই তো বাজার। এখানে একটা বাজার আমরা পেয়ে গেছি। দেখো বাজারের হচ্ছে কি, একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল বা গ্রাউন্ড টার্মিনাল। গ্রাউন্ডটাকে আমরা কি করব, এখান থেকে নিয়ে এই গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব, ঠিক আছে? এবং গ্রাউন্ডের কালার যেহেতু নরমালি ব্ল্যাক হয়, আমরা এটা কালার করে দিব ব্ল্যাক। আর যেই পজিটিভটা আছে সেটা আমরা 7 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিলাম, এবং পজিটিভেরটার কালার আমরা করে দিলাম হচ্ছে রেড, ঠিক আছে? সো আমরা বাজারটাকে কানেক্ট করে দিলাম হচ্ছে 7 নাম্বার পিনের সাথে। 7 নাম্বার কিন্তু আমার ফেভারিট নাম্বার, বিকজ আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। তোমাদের কে কে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান? স্যার মেসি। মেসি? আমি ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান। কে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান বলো তো? পেনাল্ডো। যে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান তার জন্য কিন্তু আজকে একটা স্পেশাল পুরস্কার আছে। আমি স্যার। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। বলো। যেহেতু লালটা তো পজিটিভ না, তো এটা কি বিসিসি এর সাথে কানেক্ট করা যায় না? 7 পিনের সাথে যে না করি আমি, এটা তো না না পজিটিভ। না, দেখো ভিসিসি তে যদি তুমি কানেক্ট করো,
এটা সবসময় বাজারটা জ্বলবে, কারণ ভিসিসি থেকে, মানে ভিসিসি বলতে কোনটা বুঝেছো তুমি? এই 5 ভোল্ট বলতেছো? হ্যাঁ 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 আচ্ছা, দেখো 5 ভোল্ট থেকে কিন্তু সবসময় 5 ভোল্ট আসে, কিন্তু বাজার কি আমরা সবসময় বাজাবো? না যখন হবে, যখন হচ্ছে এমকিউ সেন্সর ডিটেক্ট করবে তখন বাজাবো। এজন্য আমরা 7 এর সাথে কানেক্ট করছি, কারণ 7 কে আমরা যখন অফ রাখবো তখন সে 0 ভোল্ট দিবে, যখন অন রাখবো তখন সে 5 ভোল্ট দিবে। তাহলে তো 0 থেকে 13 পর্যন্ত যে কোনোটাই হয় না? হ্যাঁ, যে কোনোটাই হয়। তুমি যদি মেসি ফ্যান হয়ে থাকো তুমি কিন্তু 10 দিতে পারো। ওকে, সো তাহলে আমরা কানেক্ট করলাম। এবার হচ্ছে আমরা নামকরণ গুলা করি। দেখো সেম ভাবে করব আমরা। ইন্টিজার আমরা প্রথমে নিয়েছি কাকে? প্রথমে নিয়েছি হচ্ছে এমকিউ কে, তাই না? গ্যাস, আমি এটার নাম দিলাম গ্যাস, শর্টকাটে দিই যেন যে তাড়াতাড়ি হয়। আমি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে গ্যাস। গ্যাস কার সাথে কানেক্টেড বলো তো? A1 এর সাথে। এরপর আমরা কি নিয়েছি? বাজার নিয়েছি। ইন্টিজার বাজার দিলাম এটার নাম। এটা কার সাথে কানেক্টেড? 7 এর সাথে। হ্যাঁ 7 এর সাথে। আচ্ছা, এবার আমাদেরকে বলে দিতে হবে আমরা যে নতুন দুইটা নিছি কোনটা ইনপুট আর কোনটা আউটপুট। সো আমি হচ্ছে পিন মোড লিখবো। আচ্ছা, প্রথমটা হচ্ছে, প্রথমে কাকে লিখবো? প্রথমে হচ্ছে গ্যাস। আমি গ্যাস লিখবো কমা দিয়ে, গ্যাসটা হচ্ছে আমার ইনপুট, তাই আমি ইনপুট বলে দিলাম। প্রথমটা গ্যাস হচ্ছে ইনপুট এবং দ্বিতীয়টা হচ্ছে বাজার। বাজার কি বলতো? আউটপুট। তাহলে বাজার লিখে কমা দিয়ে আমি আউটপুট সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এবার দেখো একইভাবে আমরা প্রথমে এখানে প্রসেসটা দেখো। এখানে আমরা কি করছি? ফার্স্টে রিড করছি, তাই না? রিড করার পরে স্টোর করছি ভ্যালুটাকে। এরপরে স্টোর করা ভ্যালুটার উপর আমরা বিভিন্ন ডিসিশন নিছি যে কখন অন করব আর কখন অফ করব। একই প্রসেস আমরা রিপিট করব। দেখো প্রথমে হচ্ছে আমরা কি করব? অ্যানালগ রিড। কাকে অ্যানালগ রিড করব? গ্যাস। গ্যাসকে। আচ্ছা, দেন আমার কি করতে হবে? এই ভ্যালুটাকে স্টোর করতে হবে। স্টোর করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিব ইন্টিজার টাইপ এবং এটার নাম দিলাম হচ্ছে গ্যাস ভ্যালু। আচ্ছা, তাহলে এবার আমরা ইফ এলস কন্ডিশনে আসবো। যদি আমাদের গ্যাস ভ্যালু 500 এর চেয়ে বেশি হয়, 500 এর চেয়ে বেশি হলে কি করব বলো তো? এটা অ্যালার্মকে চালাই দিব। 500 এর চেয়ে বেশি তার মানে অনেক গ্যাস লিকেজ হয়ে গেছে, তখন আমরা কি করব? অ্যালার্মকে জ্বালাই দিব। তাহলে এই জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে বাজার। তাহলে যখনই 500 এর চেয়ে বেশি তখনই বাজার হয়ে যাবে হাই। এবং এটা রিভার্স কন্ডিশন যেটা, তাহলে মানে যখন 500 এর চেয়ে নিচে তখন কি হবে? লো। এলস। এলস লিখে ব্র্যাকেট দিয়ে সেই ব্র্যাকেটের মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে সেমটাই কপি করে খালি হাইয়ের জায়গায় লো দিয়ে দিব। বুঝতে পারছো? জি। সহজ না? হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাকে সিমুলেশন করি। আচ্ছা, দেখো যখন হচ্ছে আমি এখানে এমকিউ এর ভ্যালু চেঞ্জ করব, দেখবা যে এই জায়গায় হচ্ছে মিউজিক মিউজিক কিছু হচ্ছে ইয়ে আসতেছে, কিছু সিম্বল আসতেছে। এখন কম আছে, যখন আমি বাড়াই দিছি হাই হয়ে যাবে। আচ্ছা, এটাকে একটু নিচে নামাই দিই। এটা আচ্ছা, যেহেতু আমরা এখান থেকে বুঝতেছি না,
আচ্ছা, দেখো বাজারের কালার দেখে যেহেতু আমরা বুঝতেছি না, আমরা কি করব, দেখো গ্যাস লেভেল কম, ঠিক আছে, গ্যাস লেভেল আমি একদম কমাই দিছি, এবং আমি দেখো এখানে পজ করলাম। পজ করলে দেখো 7 নাম্বার পিনটা কি দেখো তো, হাই নাকি লো? লো। লো। এবার আমি এটাকে আবার রিজিউম করে আমি এবার গ্যাস লেভেল বাড়ায় দিলাম, ঠিক আছে, বাড়ায় দেওয়ার পরে আবার পজ করলাম। দেখো তো 7 নাম্বার পিনটা কি এখন? হাই। হাই। তাহলে এই যে গ্যাস লেভেল যখন বাড়বে তখন কি হবে, এটা লো থেকে হাই হয়ে যাবে। যেমন আমি আবার গ্যাস লেভেল কমাই দিছি, এখন যদি আবার পজ করি, দেখো এটা কি হয়ে গেছে, লো Low. হয়ে গেছে, ঠিক আছে। তো এটা তো সিমুলেশন, যখন তুমি একটা রিয়েল হচ্ছে অ্যালার্ম বাজাবে তখন দেখবা যে কমে যাওয়ার সাথে সাথে অ্যালার্মটা সাউন্ড করা বন্ধ করে দিছে। আমরা তো এখান থেকে সাউন্ড শুনতে পারতেছি না, এজন্য আমরা এভাবে পজ করে দেখলাম। ওকে, জি। আচ্ছা, তাহলে তোমরা কি যে কোনো অ্যানালগ সেন্সর এভাবে কাজ করতে পারবা না? জি। ওকে, যাক, এবার আমরা আমাদের থার্ড স্টেপে যাব। আমাদের থার্ড স্টেপটা কি? আমাদের থার্ড স্টেপ হচ্ছে আমরা একটা DST22 সেন্সর কানেক্ট করব এবং একটা আরেকটা হচ্ছে রিলে অ্যাড করব, রিলের মাধ্যমে আমরা ফ্যানটাকে চালাবো, ঠিক আছে। এটা একটু কমপ্লেক্স হতে যাচ্ছে আমাদের জন্য, এটা একটু সবাই কেয়ারফুলি খেয়াল করব। আচ্ছা, তাহলে আমাদের সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা হচ্ছে যখন হচ্ছে হলো DST22 সেন্সর হচ্ছে 25 ডিগ্রি এর চেয়ে বেশি হবে, দ্য ফ্যান উইল বি অন, এন্ড হচ্ছে যখন ভ্যালুটা 20 ডিগ্রির চেয়ে নিচে চলে আসবে তখন কি হবে, ফ্যানটা অফ হয়ে যাবে, ঠিক আছে। জি। সো আমরা এই প্রোগ্রামটা করি। এখন এই প্রোগ্রাম করার আগে একটা জিনিস তোমাদেরকে বলি, DHT22 সেন্সর হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ সেন্সর। তো আমরা হচ্ছে যেভাবে এই দুইটার জন্য যতটুকু ইজিলি প্রোগ্রামিং করেছি, DHT22 সেন্সরটা কিন্তু এত সহজে আমরা প্রোগ্রাম করতে পারবো না, একটু ঝামেলা হবে। তো যেহেতু হচ্ছে DHT22 একটা স্পেশাল সেন্সর, কিছু কোয়েশ্চেন করলে আমি বুঝিনি। DST22 কোনো অ্যালটারনেটিভ আছে? আর DHT11 আছে, আচ্ছা, DHT এর আরেকটা ভেরিয়েন্ট আছে DHT11। আচ্ছা, সো যেটা বললাম যে DHT22 একটা স্পেশাল কাইন্ড অফ সেন্সর। আমরা আগে ওয়্যারিংটা করি। কোথায় আছে DHT22? এই তো, এই যে আমরা সেন্সরটাকে এইখানে কানেক্ট করব। ওকে, আচ্ছা, DHT22 এর মধ্যে কি কি পিন আছে দেখো, VCC, SDA, NC আর গ্রাউন্ড। তো VCC কে আমরা 5 ভোল্ট প্রোভাইড করব, 5 ভোল্ট প্রোভাইড করলাম। তারপরে গ্রাউন্ড কে আমরা গ্রাউন্ড প্রোভাইড করে দেই। এরপরে হচ্ছে SDA মানে ডাটা, সিরিয়াল ডাটা। DHT22 এর ক্ষেত্রে দেখো আমরা যে কি কি ইউজ করছি, 5 আর 7 ইউজ করছি, তাই না? তুমি চাইলে এই রিলেটাকে 10 ইউজ করতে পারতা, এই বাজারটাকে 12 ইউজ করতে পারতা, মানে যে কোনোটার সাথেই কানেক্ট করতে পারতা। বাট DHT22 একটা স্পেশাল সেন্সর হওয়ার কারণে তুমি DHT22 কে শুধুমাত্র দুইটা পিনের মধ্যে কানেক্ট করতে পারবা। আইদার তোমাকে 2 তে কানেক্ট করতে হবে অথবা 3 তে কানেক্ট করতে হবে, ঠিক আছে। DHT কাজ করার সময় এটা একটু মাথায় রাখবা যে এটা একটা স্পেশাল সেন্সর, এখানে এটাতে আমরা 2 অথবা 3 ছাড়া অন্য কোনো পিনে কানেক্ট করতে পারবো না। ওকে, আচ্ছা, এবার কি হবে দেখো, যখন DHT22 ভ্যালু বাড়বে মানে টেম্পারেচার বাড়বে বা কমবে তখন একটা রিলে অন হবে, তাই না? তো আমাদেরকে একটা রিলে নিতে হবে। রিলেটা কই? এই যে আমরা একটা রিলে মডিউল নিব।
এখানে পাশাপাশি রাখি। এখন তুমি চাইলে কিন্তু কি করতে পারো, এই ভিসিসি থেকে একটা তার নিয়ে আমরা 5 ভোল্টটা প্রোভাইড করব এবং এই পাশ থেকে গ্রাউন্ডটা প্রোভাইড করব। আমরা গ্রাউন্ড এবং 5 ভোল্ট দিয়ে দিলাম। এবার আমাদের সিগন্যাল দেওয়ার পালা, যে হচ্ছে কোন পিনটা ইউজ করতে চাও বলো তো। এই রিলের জন্য কোন পিনটা তোমরা ইউজ করতে চাও? 12 বুঝিনি আমি। 12 ইউজ করতে পারি। কোনটা? 12 1 2। 12। আচ্ছা, 12টাকে ইউজ করলাম আমরা। এখান থেকে নিয়ে আমরা হচ্ছে এই জায়গায় কানেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা আমরা তো এখানে হচ্ছে ইন্টিজার দিয়ে ডিফাইন করছি, চলো আমরা একটু ভিন্ন প্যাটার্নে এবার ডিফাইন করে দেখি। আচ্ছা, প্রথমত আমাদের হচ্ছে এখানে লাইব্রেরি কল করতে হবে। ডিএসটি 22 এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা লাইব্রেরি। সো আমরা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড লিখবো। ইনক্লুড লিখে গ্রেটার দেন লেস দেন সাইনের মাঝে আমি লিখবো হচ্ছে dst.h। এভাবে আমরা ডিএসটি লাইব্রেরিটাকে কল করব। এইচটা ছোট হাতের হবে। তো এভাবে আমরা কি করলাম, এটার যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিটাকে কল করলাম। লাইব্রেরি কল করার পরে আমাদের কি করতে হবে, যে নতুন যে দুইটা আমরা হচ্ছে পিন ইউজ করেছি সেই পিনগুলোর নাম দিতে হবে। তাহলে আমরা হচ্ছে এই বিগত 4টা তো ইন্টিজার স্টাইলে হচ্ছে ভেরিয়েবল ডিফাইনিং স্টাইলে নামকরণ করেছি। এবার আমরা একটু ডিফাইন ভাবে করি, যে হ্যাশট্যাগ ডিফাইন দিয়ে আমরা লিখবো হচ্ছে ডিএসটি পিন। ডিএসটি পিন আমরা কতটা কানেক্ট করেছি বলতো? 2-এ। 2-এ। তো আমরা ডিএসটি পিন স্পেস দিয়ে 2 লিখে দিলাম। এরপরে আরেকটা কি কানেক্ট করেছি বলতো? একটা নতুন রিলে কানেক্ট করেছি। সো আমি এখানে ডিফাইন দিব। এই রিলেটা কি করবে, একটা ফ্যান চালাবে। তো আমি এটার নাম দিব হচ্ছে হলো রিলে ফ্যান। আমি এটার নাম দিলাম হচ্ছে রিলে ফ্যান। এবং এটা কার সাথে কানেক্ট হয়েছে? এটা কানেক্ট হয়েছে 12 এর সাথে। সো আমরা 12 দিয়ে দিলাম। তাহলে আমাদের যে নতুন দুইটা পিন আছে সেই দুইটা পিনকে আমরা নামকরণ করে ফেললাম। এখন ডিএসটি যেহেতু একটা স্পেশাল সেন্সর, ডিএসটির জন্য আমাদের আরো কিছু লাইন দিতে হবে। আচ্ছা দেখো, আমি একটু আগে বলেছিলাম ডিএসটির কি আরেকটা ভ্যারিয়েন্ট হয়, ডিএসটি 11। তো এখন আমি আসলে 11 ইউজ করতেছি নাকি 22 ইউজ করতেছি সেটা আমাকে আসলে আরডিনো কোডের মধ্যে বলে দিতে হবে। তো সেজন্য আমি ডিফাইন লিখে লিখবো হচ্ছে সবগুলো ক্যাপিটালে লিখবো হচ্ছিল ডিএসটি টাইপ স্পেস দিয়ে আমি দিব হচ্ছে হলো ডিএসটি 22। যেহেতু আমাদের ভ্যারিয়েন্টটা হচ্ছে ডিএসটি 22, আমি এটার টাইপটা তাকে বলে দিব। এরপরের লাইনে আমাকে হচ্ছে হলো ডিএইচটি আমি আগে লিখি, দেন আমি এক্সপ্লেন করতেছি। একটা ব্র্যাকেট দিয়ে প্রথমে আমি কপি করব হচ্ছে এই যে এখানে ডিএইচটি পিন যে লিখেছিলাম সেই পিনের নামটা, কমা দিয়ে এখানে এই যে ডিএইচটি টাইপটা। আচ্ছা, এই লাইনটার মিনিং হচ্ছে আমি এখানে অবজেক্ট ডিফাইনিং করতেছি, যে আমরা যে ডিএসটিটা ইউজ করেছি সেই ডিএসটির নাম দিলাম আমি হচ্ছে ডিএইচটি, এবং সেটা কোন পিনে কানেক্টেড সেই 2 নাম্বার পিনের কানেক্টেড এর কথা বলে দিলাম, এবং ডিএসটি টাইপটার কথা বলে দিলাম, যে আমাদের 2 নাম্বার পিনে যে ডিএসটিটা লাগানো আছে সেটার টাইপ হচ্ছে 22। বুঝতে পারছো? এখানে কি দুইবার লেখা লাগবে? হ্যাঁ, ওখানে দুইবার লিখতে হবে। আমি যদি এই লাইনটাকে
এখানে কাছাকাছি নিয়ে আসি। তো ডিএসটির জন্য তোমার বেসিক্যালি 3টা লাইন লিখতে হবে। কি কি লাইন লিখতে হবে? প্রথমে তুমি কোন পিনে কানেক্ট করছো সেটা বলে দিবা, কোন টাইপের ডিএসটি ইউজ করেছো সেটা বলে দিবা, এবং হচ্ছে ফাইনালি এই ডিএসটিটার একটা নাম দিবা। যে নাম দেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে এই পিন এবং কমা টাইপটা দিয়ে দিতে হবে। জি। বুঝতে পারছো? এখানে কি লাইব্রেরি ফাংশন না দিলে হয় না? না, লাইব্রেরি ফাংশন না দিলে এটা ওয়ার্ক করবে না। মানে লাইব্রেরি ফাংশন আসল কাজটা কি? লাইব্রেরি ফাংশনের আসল কাজটা হচ্ছে, মনে করো এই ডিএসটির জন্য ধরো কিছু ব্যাক এন্ডের প্রোগ্রামিং আছে, ঠিক আছে? এই ব্যাক এন্ডের প্রোগ্রামিংটা আমরা ধরো এই ডিএসটির জন্য 20টা লাইন এক্সট্রা প্রোগ্রাম ছিল। যখনই তুমি ডিএসটি ইউজ করবে 20 লাইন তোমাকে লিখতেই হবে। তো বারবারই 20টা লাইন এক্সট্রা লেখাটা একটা হ্যাসেল। সেজন্য আরডিনো কি করছে, এই লাইব্রেরির মধ্যে 20টা লাইন সেভ করে দিছে। মানে তুমি এখানে এক লাইনের মাধ্যমে কি করতে পারতেছো, 20টা লাইনকে এক্সিকিউট করে দিতে পারতেছো। বুঝতে পারছো? মানে যখন বেশি মানে কানেকশন দেওয়া হবে তখন কি মানে ফাংশনটা উল্লেখ করব এরকম? না না, তোমার ডিএইচটি যখনই ইউজ করবা তোমাকে এই লাইন ইউজ মানে এই ইনক্লুড লাইব্রেরি এটা দিতেই হবে। আরডিনোর কিছু স্পেশাল ডিভাইস আছে, যেমন সার্ভো মোটর, তারপরে ডিএইচটি, তারপরে এলসিডি ডিসপ্লে। এই সব ডিভাইস গুলো যখন ইউজ করব আমরা, অবশ্যই আমাদেরকে লাইব্রেরি ইউজ করতে হবে। ওকে, সো আমরা কি করলাম, নামকরণ করে দিলাম। এবার আমাদের কাজ কি, পিন মোড ডিক্লেয়ার করা, তাই না? আচ্ছা, আমাদের হচ্ছে আমরা তো হচ্ছে ডিএসটির জন্য পিন মোড এন্ড হচ্ছে ডিটেলস গ্লোবাল সেকশনে বলেই দিছি। এবার আমাদের এখন সেটআপের মধ্যে যেটা করব, সেটআপের মধ্যে আমরা প্রথমে এই যে নতুন রিলেটা ইউজ করেছি সেই রিলেটার পিন আউটটা কত নাম্বার পিনে কানেক্ট করেছি সেটা তো বলে দিলাম। এটা ইনপুট নাকি আউটপুট সেটা আমরা বলে দিব। সো আমরা হচ্ছে 22 এর একটা তো পিন খালি আছে, এটা লেখা লাগবে না? না, এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা ইউজ করব না। আমরা পিন মোড দিলাম ব্র্যাকেট দিয়ে। আমরা কি ইউজ করেছি, রিলে ফ্যান ইউজ করেছি। রিলে ফ্যানটা কি আমাদের ইনপুট নাকি আউটপুট বলো তো? আউটপুট। তাহলে আমরা আউটপুট লিখে দিলাম, রিলে ফ্যানটা হচ্ছে আউটপুট। আর ডিএসটির জন্য যা ইনফরমেশন সেগুলো তো আমি উপরেই লিখে দিছি। এখানে আমার জাস্ট একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে dht.begin। ওকে, সো আমি এখানে dht.begin লিখে একটা ব্র্যাকেট দিয়ে দিব। তার মানে হচ্ছে এই ডিএসটিটার যে কমিউনিকেশন আছে সেই কমিউনিকেশনটা আমি শুরু করতে যাচ্ছি। আমরা যে সেন্সরগুলো করতেছি সেটার মধ্যে সবচেয়ে কমপ্লেক্সই হচ্ছে এই ডিএসটি সেন্সরটা। এই ডিএসটিটা যদি তোমরা বোঝো তাহলে খুব মানে ইজিলি বাকি যে কোনো সেন্সর নিয়ে তোমরা কাজ করতে পারবা। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডিএসটি থেকে আমরা কি পাই বলতো? ডিএসটি কি কি সেন্স করতে পারে? মানে টেম্পারেচার। রাইট, আরেকটা জিনিস সেন্স করতে পারে, কেউ কি বলতে পারবা? ডিএসটি টেম্পারেচারের সাথে আর কি সেন্স করতে পারে? কেউ কি পারবা না? হিউমিডিটি। রাইট, এই তো, থ্যাংক ইউ সো মাচ অ্যান্সারটা দেওয়ার জন্য। ডিএসটি সেন্সর টেম্পারেচারের সাথে হিউমিডিটি সেন্স করতে পারে। সো আমরা কিন্তু দুইটা এখান থেকে রিড করতে পারবো। তবে আজকে আমরা হিউমিডিটি সেন্স করব না, হিউমিডিটি সেন্স করতে গেলে আমাদের কোডটা বড় হয়ে যাবে। আমরা হচ্ছে শুধু টেম্পারেচার সেন্স করব। দেখো, আচ্ছা, আমরা এতক্ষণ ইন্টিজার টাইপ ডাটা নিয়েছি। হ্যাঁ, ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। আমরা এতক্ষণ যত কাজ করেছি সবগুলো ছিল পূর্ণ সংখ্যা, কিন্তু টেম্পারেচার কিন্তু কখনো পূর্ণ সংখ্যা হবে না।
কারণ টেম্পারেচার এমন হতে পারে যে হচ্ছে হলো 21.5 অথবা 22.6 এরকম হতে পারে, মানে হচ্ছে দশমিক ভ্যালু হতে পারে। সো আমি যদি পূর্ণ সংখ্যা ইউজ করি তাহলে কিন্তু আমি ওই দশমিক ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারবো না। সেজন্য আমি একটা নতুন ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে ফ্লোট। জি ওকে, তো ফ্লোট নেওয়ার আগে আমি যেটা বলবো, আমাদের প্রথম কাজ কি, আমার টেম্পারেচারটাকে রিড করা, তাই না? সেজন্য আমি যে কোডটা ইউজ করব সেটা হচ্ছে ডিএসটি ডট রিড টেম্পারেচার। তাহলে ডিএসটি ডট রিড টেম্পারেচার দিয়ে আমি হচ্ছে একটা ব্র্যাকেট, একটা ওপেন ব্র্যাকেট থাকবে, সেটাকে দিয়ে দিলাম। তাহলে কি করতেছি, আমরা ডিএসটি এর টেম্পারেচারকে রিড করতেছি। এখন রিড করলেই তো হবে না, কি করতে হবে, সেটাকে স্টোর করতে হবে। স্টোর করব আমরা কিসে, এই ফ্লোট টাইপ ভেরিয়েবলের মাধ্যমে। টেম্প শর্ট ফর্মে আমরা দিলাম, টেম্প নামের একটা ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করব। ঠিক আছে, বুঝতে পারছো? জি আচ্ছা, এখন আমি স্টোর তো করলাম, হ্যাঁ, কি স্টোর করলাম, ধরো কখনো 20 বা 22 বা 25 এরকম একটা ভ্যালু আমরা স্টোর করব। আচ্ছা, তবে আমরা তাহলে প্রথমে যেটা কাজ করব, যে যদি আমরা হচ্ছে হলো এক্সক্লেমেটরি সাইন দিব হচ্ছে হলো ইজন্যান। ইজন্যান দিয়ে বুঝাই হচ্ছে ইজ নট আ নাম্বার, দেন ব্র্যাকেট দিয়ে টেম্প লিখে দিব। আমি এক্সপ্লেইন করতেছি এটার কারণটা। দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো সিরিয়াল প্রিন্ট। আমরা এই ভ্যালুটাকে হচ্ছে হলো ওকে, আমরা ডাইরেক্ট করে দিই। আচ্ছা, তাহলে যদি আমাদের ভ্যালু অর্থাৎ টেম্পারেচারের ভ্যালু কি হয়, 25 এর চেয়ে বেশি হয়, যদি টেম্পারেচারের ভ্যালু 25 এর চেয়ে বেশি হয়, তখন কি করব আমরা বলো তো? তাহলে এটা হাই হয়ে যাবে, তখন হচ্ছে বাজারটা ডিপ করবে। ফ্যানটা অন হয়ে যাবে বা রিলেটা হাই হয়ে যাবে। সো আমরা ডিজিটাল রাইট কপি করে নিয়ে আসি, যে ডিজিটাল রাইট আমাদের রিলে কোনটাকে, রিলে ফ্যানকে আমরা হাই করব। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, টেম্পারেচার রিড করলাম, সেটাকে স্টোর করলাম। এখন স্টোর করা ভ্যালুটা যদি 25 এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে, তাহলে ফ্যানটা হাই হয়ে যাবে। আচ্ছা, আর যদি সেটা, আমরা এখানে এলস ইফ কমান্ড ইউজ করব, আর যদি সেটা কি হয়, টেম্পারেচারের ভ্যালু যদি 20 এর চেয়ে কমে যায়, তখন কি হবে বলো তো? তখন ফ্যানটা বন্ধ হয়ে যাবে। তোমরা কি এই পার্টটা বুঝতে পেরেছো? জি স্যার আচ্ছা, হ্যাঁ বলো। স্যার একটু কোডটা যদি দিয়ে দিতেন ইনবক্সে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা শীট প্রোভাইড করব, যেখানে হচ্ছে যে ফাংশনস গুলো আমরা ইউজ করতেছি সেটার ডিটেলস এবং হচ্ছে ফুল কোডটা দেওয়া থাকবে। ওকে স্যার। স্যার দিয়েছি কিন্তু ইয়া দেখাই স্যার, মানে স্যার বলে যে স্যার বিল্ড ফিল্ড। আচ্ছা, দেখি আমারটা কি বলে। এটা আসছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে এখানে আমরা ইনস্টল ডিএসটি সেন্সর লাইব্রেরি দিব। স্যার এটা কিভাবে? ওখানে জাস্ট একটা ক্লিক করো। আমরা যে ওই প্রথমে একটা লাইব্রেরি ইউজ করছি, এই যে এই লাইব্রেরিটাকে ইনস্টল করলাম, ঠিক আছে? ইনস্টল করার পর আমার আবার তো লাইব্রেরিতে আসতেছে না, বলতেছে ইয়া স্যার আপলোড করতে করলে পেড লাগে স্যার। না, এটা তো পেইড লাগার কথা না।
আচ্ছা, এখানে মনে হয় এরর হচ্ছে কোনো। আচ্ছা, আমি ব্র্যাকেটটা ক্লোজ করি নাই। পেড লাগার কথা না তো, পেড লাগবে না। এখন যে সার্ভারটা আছে সেই সার্ভারটা যদি একটু রেসপন্স, মানে অনেক সময় নেট স্পিডের জন্য সার্ভারটা স্লো রেসপন্স করে। আচ্ছা, আমাদেরটা পেয়ে গেছে। দেখো, আমি যদি ডিএসটি থেকে আমি দুইটা টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটাকে কন্ট্রোল করতে পারতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ডিএসটির রিলে। যদি 25-এর চেয়ে যখনই বাড়বে তখনই কি হয়েছে, এলইডিটা জ্বলে উঠছে, তাই না? আবার যখন আমি এটাকে দেখো 25-এর থেকে নামাইছি, কিন্তু বন্ধ কিন্তু হয় নাই। বন্ধ হবে কখন বলতো? যখন 20-এর নিচে নামবে। এই দেখো, যখন 20-এর নিচে নামাইছি তখন বন্ধ হয়ে গেছে। দেখতে পারছো? তাহলে যখনই আমি এটা 25-এর চেয়ে উপরে উঠাবো, একটু সময় লাগবে, সো তখনই কিন্তু অন হয়ে যাবে। আবার যখন এটাকে 20-এর নিচে নামায় নিয়ে আসবো তখন এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো? জি। ওকে, তো আমরা যেভাবে এই তিনটা সেন্সরকে কানেক্ট করলাম এবং তিনটা আউটপুটকে কানেক্ট করলাম, আমাদের আরেকটা কাজ বাকি আছে। সেটা হচ্ছে কি বলতো, এই পিআইআর মোশন সেন্সর। ঠিক আছে, এই মোশন সেন্সরটাকে আমাদের অন করতে হবে, মানে কানেক্ট করতে হবে। কানেক্ট করার মাধ্যমে আমরা কি করব, যখন চোর আসবে বা মুভমেন্ট হবে তখন এই অ্যালার্মটা বেজে উঠবে। আমাদের নতুন করে কোনো বাজার নেওয়ার প্রয়োজন নাই। আমরা যদি এখানে এই সেম বাজারটার মধ্যেই মানে হচ্ছে প্রোগ্রামিং করে দেই, তাহলে এই সেম বাজারটাই কিন্তু বাজবে। মানে যখন গ্যাস ডিটেক্ট হবে তখন গ্যাসের জন্য অ্যালার্ম দিবে, যখন চোর ডিটেক্ট হবে তখন এই সেম বাজারটাই চোরের জন্য অ্যালার্ম দিবে। বুঝতে পারছো? আমার আলাদা আলাদা বাজার নাই, বাজারের প্রয়োজন পড়বে না। তো তাহলে আমাদের এখানে কাজ কি থাকবে, একটা পিআইআর মোশন সেন্সর আমরা কানেক্ট করব এবং হচ্ছে আমরা এর সাথে বাজারটাকে কানেক্ট করে দিব। তবে এখানে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা হচ্ছে, মনে করো দিনের বেলা যদি হচ্ছে তুমি মোশন সেন্সরটাকে অন রাখো তাহলে কি হবে বলো তো? দিনের বেলা তুমি হাঁটতেছো, তোমার মোশনের কারণেই কিন্তু অ্যালার্ম বেজে উঠবে, তাই না? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরো ঘুমাতে যাওয়ার আগে আমরা একটা সুইচ রাখবো, যে এখানে একটা সুইচ আছে। ঘুমাতে যাওয়ার আগে আমরা যদি সুইচটা চেপে ঘুমাতে যাই, তার মানে আমার কি থিফ ডিটেকশন সিস্টেম অন হলো। আমি ঘুমাইতে চলে গেলাম, তখন যদি কোনো মুভমেন্ট হয় তখন অ্যালার্ম দিবে। বুঝতে পারছো? তাহলে তো অনেক সময় যদি আমি রাত্রেবেলা যদি কেউ ওঠে তাহলে তো তারটাও তো ঘরের হ্যাঁ, রাত্রেবেলা যদি কেউ ওঠে তারটা তো অবশ্য দিবে। এখন মানে এটা তো আমাদের আসলে কিছু করার নাই, এখানে তো কিছু লিমিটেশনস থাকে। তবে যখন তুমি আরো আপগ্রেডেড লেভেলের কাজ করবা, ধরো ক্যামেরা ভিশন যদি তুমি ইনক্লুড করতে পারো, যে ফেস ডিটেকশনের মাধ্যমে কিন্তু তুমি অ্যালার্ম বাজাতে পারবা। যে ধরো তোমার বাসায় যে 4-5 জন মেম্বার আছে, মানে তাদের ফেস যদি ডিটেক্ট করে তাহলে হচ্ছে কি হবে না, তাহলে হচ্ছে ওখানে অ্যালার্ম বাজবে না। কিন্তু এই 4-5 জনের বাইরে যদি অন্য কারো ফেস ডিটেক্ট করে তখন অ্যালার্ম বেজে উঠবে। তো যখন আমরা অ্যাডভান্স রোবোটিক্স স্টাফ নিয়ে কাজ করব তখন এই ধরনের হলো আরো
পারফেক্টলি কাজ করতে পারবো। বাট এখন যেহেতু আমরা বেসিকে আছি, আমাদের কিছু ব্যারিয়ার্স থাকবে। ওকে, আচ্ছা, সো আমরা চলো এটা দেখি। এটা দেখার জন্য আমাদের কি করতে হবে? আচ্ছা, আমি এটা তোমাকে টাস্ক দিব, আমি কিছুটা করে দেখাবো এবং বাকিটা তোমাদের জন্য টাস্ক দিয়ে দিব। তোমরা লাস্ট পার্টটা নিজে বাসায় ট্রাই করবা। ওকে, এবং এটার জন্য আমি হলো প্রয়োজনীয় সব রিসোর্স তোমাদেরকে প্রোভাইড করে দিব। দেখো, তাহলে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে একটা পুশ বাটন নিব অথবা স্লাইডার সুইচ নিব। এই যে এখানে দেখো স্লাইডার আছে, এই স্লাইডার সুইচটা আমি কানেক্ট করব। কার সাথে কানেক্ট করব? কোন একটা ডিজিটাল পিনের সাথে কানেক্ট করে দিব। মনে করো একটা গ্রাউন্ড এবং একটা আমি নিয়ে যাব ধরো আমি 3 তে নিয়ে গেলাম অথবা 4 এ নিয়ে গেলাম। আচ্ছা, না সরি, গ্রাউন্ড থেকে না দিয়ে আমরা ভিসিসি থেকে দিব। দেখো তাহলে কি হবে, 5 ভোল্ট থেকে যদি আমরা কানেক্ট করি তাহলে সব সময় আসলে 5 ভোল্ট আসতেছে। ঠিক আছে, এখান থেকে দেখো 5 ভোল্ট আসতেছে এই সুইচের মাধ্যমে। যখন তুমি স্লাইডারকে অন করে দিবা তখন এই 5 ভোল্ট কোথায় যাবে? এই 4 নাম্বার পিনের মধ্যে চলে যাবে। ঠিক আছে স্যার এখানে তো কোনো মানে নাই, মানে হ্যাঁ, এটা বলো। ভিসিসি গ্রাউন্ড নাই, মানে স্লাইড সুইচে তো কোনো উল্লেখ নেই, তাহলে বুঝবো কোনটা কানেক্ট দেব? তুমি প্রথম দুইটাকে হলো সিলেক্ট করবা। ঠিক আছে, তুমি চাইলে কি করতে পারো, এটাকে ধরে মানে এটার কোনো পোলারিটি নাই, তুমি চাইলে রেডটাকে এই পাশে কানেক্ট করতে পারো, গ্রাউন্ডটাকে এই পাশে কানেক্ট করতে পারো, কোনো প্রবলেম নাই। মনে করো আমি যদি উল্টাও করে দেই, ধরো এখান থেকে নিয়ে 4 নাম্বার এখানে দিলাম এবং এখান থেকে নিয়ে 5 ভোল্ট, হ্যাঁ এখান থেকে 5 ভোল্ট দিলাম, তাতেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, সো তাহলে আমাদের কি 5 ভোল্ট আসতেছে আসতেছে, ভালো কথা, এখানে এসে ব্লক হয়ে যাচ্ছে। যখন আমি স্লাইডারটাকে অন করে দিব তখন এই 5 ভোল্টটা পাস হয়ে কোথায় যাবে? এই 4 নাম্বার পিনে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল কি আমার সিস্টেমের জন্য। এরপর আমি কি করব? একটা মোশন সেন্সর কানেক্ট করব। মোশন সেন্সর কোথায়? ওই সামনে চলে গেছে। এই যে কোথায় আসছে, বসে নাই মনে হয়, ও না বসছে, সরি, এই যে হারাই গেছে এখানে। তাহলে এখানে আমরা একটা মোশন সেন্সর কানেক্ট করব। সো মোশন সেন্সরের কি কি পার্ট দেখো, একটা পজিটিভটা তো আমরা হলো ভিসিসি তে নিয়ে যাব। দেন এখানে গ্রাউন্ডটা আমরা থেকে নিতে পারি এবং এটার যে আউটপুট আছে সেটা কি একটা ডিজিটাল আউটপুট। তো আমরা এখান থেকে ধরো 9 এ কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন বলো তো আমরা কি কি করব? বলো তো এটা কিভাবে আমরা কাজ করতে পারি, একজন গেস করো। আই থিংক তোমাদের পারা উচিত। কেউ ট্রাই করতে চাচ্ছ? মানে স্যার বললে ভালো হয় কি? আচ্ছা, ওকে, আমি বলে দিচ্ছি। আমি এটা তোমাদেরকে করে দিব না, আমি তোমাদেরকে একটা ওভারভিউ দিব এবং এটা তোমাদের টাস্ক থাকবে। তোমরা এই পার্টটুকু কমপ্লিট করে আমাকে জমা দিবা। স্যার একটু আমার বিষয়টা যদি দেখতেন। কোন বিষয়টা? স্যার ওই যে স্যার লাইব্রেরি ম্যানেজারের যে ও আচ্ছা,
ইনস্টল আমাকে আবার একটু বলো তো কি হয়েছে। স্যার ওইখানে স্যার কোনো লাইব্রেরির মধ্যে স্যার প্রজেক্ট ইনস্টল করতে পারতেছি না। আপলোড দেখাচ্ছে স্যার, ওইখানে আপলোড করতে গেলে বলছে দিস ফাইল ইজ অনলি অ্যাভেলেবল ফর পেইং ইউজার্স, মানে স্যার পেইড হতে হবে। আমারটা তো হলো, এবং আমারটা তো পেইড ভার্সন না, এবং আমরা সবসময় করি, প্রবলেম হয় না। তুমি একটু আবার প্রথম থেকে স্টার্ট করে ট্রাই করো। আমি প্রজেক্টটা সবগুলা করছি, কোড গুলাও দিছি, কিন্তু লাইব্রেরি ম্যানেজারের জন্য হচ্ছে না স্যার। এরকম প্রবলেম তো হওয়ার কথা না। আচ্ছা দেখো, আমাদের এই যে ছোট্ট এই প্রোগ্রামটুকু করতে হবে, ওকে? আমি তোমাদেরকে এটা এক্সপ্লেন করে দিব। তোমাদের কাজ হচ্ছে এই পার্টটুকু কমপ্লিট করা। ভাইয়া এই ফাইলটা কি পাওয়া যাবে? হ্যাঁ, এই ফাইলটাই আমি তোমাদেরকে প্রোভাইড করব। মানে এই দুই পাশে দুইটা? হ্যাঁ, মানে বেসিক্যালি এই ফুল কোডটা এখানে করা আছে। যেমন মনে করো আমরা কি কি কানেক্ট করলাম এখন, একটা হচ্ছে একটা স্লাইডার সুইচ ইউজ করছি। সো স্লাইডারটা কততে লাগাইছি দেখো তো। স্লাইডারটা লাগাইছি আমরা 4-এ। আচ্ছা, কোইন্সিডেন্টলি মিলে গেছে। আচ্ছা, স্লাইডারটা যেহেতু 4-এ লাগাইছি, দেখো এই যে এখানে আমরা ডিফাইন করছি বাটন পিন হচ্ছে 4, ঠিক আছে? এখানে আমরা বাটন পিন 4 দিছি। এরপরে স্লাইডারের পরে হচ্ছে আমরা কি কানেক্ট করছি বলতো, একটা পিআই এর মোশন সেন্সর কানেক্ট করছি। আমরা মোশন সেন্সরটা কানেক্ট করছি কততে? মোশন সেন্সরটাকে আমরা কানেক্ট করেছি হচ্ছে 9-এ। তো তুমি কি করবা, তুমি এখানে হচ্ছে হলো এই যে পিআইআর পিন, এটা লিখে দিবা হচ্ছে 9। ওকে, আমি তোমাদের একটা বেসিক ওভারভিউ জাস্ট দিব, এবং যেন তোমরা টাস্কটা কমপ্লিট করতে পারো। তাহলে আমাদের এখানে নতুন দুইটা লাইন অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে কি, ডিফাইন পিআইআর পিন 9 এবং ডিফাইন বাটন পিন 4। আচ্ছা ভাই বাটন পিনটা কোনটা ছিল? হ্যাঁ, বাটন পিনটা কোনটা ছিল? বাটন পিনটা হচ্ছে হলো স্লাইডারের। তুমি চাইলে এটার নাম দিয়ে দিতে পারো স্লাইডার পিন। ওকে ভাইয়া। আচ্ছা, সো এরপরে যেটা থাকবে যে এখানে দেখো, যদি হচ্ছে হলো আমরা প্রথমে হচ্ছে হলো বাটন পিনটাকে অন করব, তাই না? ধরো আমি রাত্রে ঘুমাতে যাচ্ছি, কি করব, আমি বাটন পিনটাকে অন করব এবং তারপরে হচ্ছে আমি ঘুমাতে যাব। তো বাটন পিনটা হাই করে আমি ঘুমাতে যাচ্ছি। সো এই যে হচ্ছে যখন আমার বাটন পিনটা হাই থাকবে এবং একই সময়ে পিআই এর পিনটা হাই হবে, সো পিআই এর পিন হাই হওয়ার সাথে সাথে কি হবে, বাজারটা কিন্তু তখন জ্বলে উঠবে, ঠিক আছে? আর যখন পিআই এর পিনটা লো থাকবে তখন কি হবে, বাজারটা লো থাকবে। লো থাকবে। সো এই কাজটাই জাস্ট আমরা করব। তাহলে আমার কি করতে হচ্ছে, এখানে হচ্ছে দুইটা লাইন অ্যাড করতে হচ্ছে, এর সাথে সাথে সেটআপের মধ্যেও এই দুইটা আউটপুটকে, এবং কোনটা আমার ইনপুট এবং কোনটা আউটপুট সেটা বলে দিতে হচ্ছে। বলার পরে লুপে এসে জাস্ট এই লাইনস গুলো অ্যাড করে দিতে হচ্ছে, ঠিক আছে? স্যার ওই যে সামনে কি লেখছে ফলস, এটা লিখতে হবে লেখাটা। কোনটা? এই যেটা বুল। না না না, এটা লিখতে হবে না, এটা লিখতে হবে না। তোমরা যদি এইটুকুই করোই তাহলে হচ্ছে তোমাদের প্রজেক্টটা পারফেক্টলি রান করবে, ঠিক আছে? মানে এটা হলো প্রথম পেজ থেকে আবার লাস্ট পর্যন্ত, না? হ্যাঁ, 2 নাম্বারটা শেষ হবে। আচ্ছা, সো আমি লাস্ট পার্টটুকু তোমাদের জন্য রেখে দিলাম যেন তোমরা একটু ট্রাই আউট করো। এখন আমি কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করব, যে হচ্ছে দেখো আমরা তো জাস্ট হচ্ছে বেসিক জিনিস একটা তৈরি করলাম, তাই না? আমরা কিন্তু চাইলে আরো আপগ্রেডেড করতে পারি। দেখো আরো কি কি করা যেতে পারে। প্রথমত আমি যদি চাই যে ভয়েস কন্ট্রোল করতে পারি, আমরা যদি এরকম একটা ভয়েস কন্ট্রোল ডিভাইস, একটা মাইক্রোফোন মডিউল কিনি তাহলে, এবং হচ্ছে আরডিনোতে প্রপারলি প্রোগ্রাম করে দেই, তাহলে কি হবে জানো, আমি ভয়েস কমান্ডের মাধ্যমে
লাইট এবং ফ্যানকে অন বা অফ করতে পারবো। তাহলে আরো বেশি ইউনিক হবে না? হুম। আচ্ছা, এরপরে আরো কি কি করা যেতে পারে? দেখো আমাদের তোমরা বাসায় গার্ডেনিং করো কে কে? কার কার ফুলের টব আছে, ফুলের গাছ আছে? আমার ভাই আছে। আমার আছে। আমারও আছে। আচ্ছা, এই তো অনেকেরই আছে। সামনে হচ্ছে ঈদ আসতে, ঈদে তো আমরা অনেকেই বাড়ি যাব। তখন বাড়িতে গেলে কি হয় যে হচ্ছে 5 দিন 6 দিনের জন্য কিন্তু বাসায় কেউ থাকে না। তখন যদি গাছে পানি দেওয়া না হয়, গাছ কিন্তু মরে যায়, রাইট? বা গাছের খুবই বাজে অবস্থা হয়ে যায়। তো আমরা যদি চাই এমন একটা সিস্টেম ডেভেলপ করতে যে হচ্ছে যখনই মাটির আর্দ্রতা লেভেল হচ্ছে, মানে যখন মাটিগুলো ড্রাই হয়ে যাবে, তখন হচ্ছে আমি যেন পানি দিতে পারি। মানে আর্দ্রতা লেভেল যখনই কমে যাবে তখন হচ্ছে অটোমেটিকলি পাম্প অন হবে এবং গাছগুলোয় পানি চলে যাবে। আবার যখন হচ্ছে হলো মাটিটা বেশ ভেজা হয়ে যাবে তখন কিন্তু আর পানির প্রয়োজন নাই, অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। সো আমরা কিন্তু এরকম অটোমেটেড সিস্টেম করতে পারি। আবার কি করতে পারি, মনে করো তোমার রুমের দরজাটা, মানে তুমি হচ্ছে দরজার সামনে দাঁড়ালে অটোমেটিকলি খুলে গেল, এই ধরনের অটোমেটিক সিস্টেম ডেভেলপ করতে পারবো। তাছাড়া অনেক সময় এমন হয় না যে হচ্ছে ধরো তুমি তোমার কোনো পার্সোনাল ডিভাইস বা পার্সোনাল জিনিস ড্রয়ারের মধ্যে রাখছো, তোমার ছোট ভাই বা ছোট বোন এসে কিন্তু সেটা নিয়ে গেছে, এরকম হতে পারে না? হ্যাঁ। তো সেটার জন্য তুমি কি করতে পারো, তোমার ড্রয়ারটাকে পাসওয়ার্ড সিস্টেম অথবা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম করতে পারো। এই জিনিসগুলো কিন্তু তুমি নিজেই আর্ডিনোর মাধ্যমে ডেভেলপ করতে পারবা। সো এবং আমরা যে প্রজেক্টটা করলাম এর থেকে খুব বেশি ডিফিকাল্ট কিন্তু না, বুঝতে পারছো? মানে খুব আহামরি যে হচ্ছে হলো আউট অফ দ্য ওয়ার্ল্ড টেকনোলজি, যে আমি যে বাকিগুলোর যে কথা বললাম তা কিন্তু না, মোটামুটি সিমিলার। এবং হচ্ছে এখন তো আসলে চ্যাট জিপিটির যুগ, রাইট? এআই এর যুগ। তো তুমি কিন্তু এআই এর হেল্প নিয়েও অনেক কমপ্লেক্স প্রজেক্ট ক্রিয়েট করে ফেলতে পারবা। এবং প্রজেক্ট ক্রিয়েট না করলেও চ্যাট জিপিটির হেল্প নিয়ে কিন্তু তুমি হচ্ছে বিভিন্ন প্রজেক্ট বানাতে পারবা। চ্যাট জিপিটি কিন্তু কিভাবে ওয়্যারিং করতে হয়, কিভাবে প্রোগ্রাম করতে হবে, সকল হচ্ছে হলো অ্যাডভাইস এবং হচ্ছে হলো স্টেপ বাই স্টেপ গাইড তোমাকে দিবে। তো তুমি যে কোনো প্রজেক্ট বানাতে কিন্তু হচ্ছে হলো এআই এর হেল্প নিতে পারো। এখন স্যার এগুলা কিনতে কই পাবো বা কত টাকা লাগবে? আচ্ছা, দেখো এটা কেনার জন্য আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট আছে zerontechbd.com। এখানে হচ্ছে তুমি সকল ইকুইপমেন্টস পাবা। যেমন ধরো এখানে রোবোটিক আর্ম আছে, বা এখানে যদি আমরা রোবোটিক্স এন্ড আরসি প্রোডাক্টস এ যাই, এটার মধ্যে আমাদের এই রোবোটিক্স, আর্ডিনো সবকিছু, যে আর্ডিনো বোর্ডস, রাসবেরি পাই সবকিছুই আছে। এবং তুমি এখান থেকে ধরো আমরা আজকে কি কি করলাম, ধরো এমকিউ সেন্সর কিনতে যাচ্ছ, তুমি এমকিউ লিখে সার্চ দিলেই কিন্তু এখানে চলে আসবে। এই যে স্মোক সেন্সর, এটার দাম হচ্ছে 150 টাকা, ঠিক আছে? তারপরে হচ্ছে একটা আর্ডিনোর দাম কত, আমরা যদি একটা আর্ডিনো উনো কিনতে যাই, আর্ডিনো উনোর দাম হচ্ছে 720 টাকা। তো স্যার এই এগুলা কতদিন থাকবে গ্যারান্টি? বুঝি নাই। মানে এটা কতদিন মানে ভালো থাকতে পারে? 1 বছর ভালো থাকবে? আর্ডিনো আসলে হচ্ছে তুমি যদি কোনো ভুল কানেকশন না দাও তাহলে এটা অনেকদিন ইউজ করা যায়, কোনো প্রবলেম নাই। মানে ব্যবহার করে আবার বন্ধ করে রাখলে? হ্যাঁ, অনেকদিন ব্যবহার চালানো করে যাবে? আবার বন্ধ করে রাখবা। এবং যদি তুমি ধরো নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা করে কোনো ভুল সার্কিট করে, শর্ট সার্কিট করে নষ্ট না করো, তাহলে এটা 1-1.5 বছর 2 বছর ইজিলি ইউজ করতে পারবা। আর যদি ব্যবহার করতে একটু ভুল হয়ে যায়, যদি আগুন লাগার শর্ট সার্কিটের কোনো ব্যাপার আছে? তাহলে তো পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে, ঠিক আছে? সো তুমি এখান থেকে সবকিছু পারচেজ করতে পারবা। হচ্ছে তোমরা যে যে ডিস্ট্রিক্টে আছো যে কোনো জায়গায় হচ্ছে কুরিয়ার করে নিতে পারবা, কোনো প্রবলেম নাই। এন্ড এগুলোর দাম খুব বেশি না, অ্যারাউন্ড হচ্ছে কি বলে যে 500-600, মানে মাইক্রো কন্ট্রোলারের দাম 700 টাকা, বাকি সেন্সর গুলোর দাম 100-150 টাকা 200 টাকার মধ্যেই। সো তোমরা কিন্তু এই জিনিসগুলো কিনে বাসায় ট্রাই আউট করতে পারো।
ওকে, আর আমরা আজকে যে ভাই সেশন, আরডুইনো উনোটা আমি দারাজে একটা প্রাইস দেখছি, তারপর হচ্ছে রোবোটিক্স বিডিতে বিভিন্ন ধরনের প্রাইস আছে। মানে এক প্রকার বলা যায় আকাশ আকাশ পাতাল পার্থক্য। এটা ভাই বিষয়টা বুঝলাম না, কাহিনীটা কি? ও আচ্ছা, আকাশ পাতাল পার্থক্যর কারণ আছে। দেখো, এখানে একটা আরডিনো উনো আছে 720 টাকা, আর একটা জি আছে ভাই। হচ্ছে হলো 2400 টাকা, এবং আরো আরডিনো আছে যেগুলো 4500 5000 টাকা, মানে বিভিন্ন ভ্যারিয়েন্ট থাকে, বুঝছো? ধরো আরডিনো তো একটা ইটালিয়ান ব্র্যান্ডের হচ্ছে হলো ডিভাইস, তো তুমি যদি একদম অরিজিনাল ইতালিয়ান ব্র্যান্ডেরটা কিনতে যাও তোমার 4-5 হাজার টাকা লাগবে। বাট হচ্ছে তুমি যদি চাইনিজ ম্যানুফ্যাকচারটা কিনতে যাও তোমার 720 টাকা লাগবে, এবং 720 টাকারটা মোটামুটি ভালোই এফিসিয়েন্ট, আমরা ইউজ করি, এটা হচ্ছে মোটামুটি ভালোই আউটপুট দেয়। জি ভাইয়া। ওকে, সো তোমরা এখান থেকে পারচেজ করতে পারো। স্যার আমাদের কি and কি লাগবে যদি একটু বাছাই করে দিতেন, তাহলে আমরা কিনতাম। যার আচ্ছা, যেটা জানবে এরকম। তোমার আসলে হচ্ছে এই প্রজেক্টের জন্য কি কি লাগবে সেটা তো তোমরা জানলাই, এবং হ্যাঁ। অন্য প্রজেক্ট করার সময় মানে হচ্ছে ওই প্রজেক্টের ইকুইপমেন্টস আগে লিস্টিং করতে হয়। সো তুমি কি কি ফিচার রাখতে চাচ্ছ সেই ফিচারের উপর ডিপেন্ড করে সেন্সর এন্ড আউটপুট হচ্ছে তোমাকে কিনতে হবে। এখন এইভাবে স্পেসিফিকলি যদি বলো যে আমি এই প্রজেক্ট করতে চাই, তখন সেটা আমি যে বলতে পারবো। মানে গাছে স্যার যদি আমি বেড়াতে একটা হয়, গাছে পানি প্রজেক্টের দেওয়া নাম বলি এটা নিয়ে তাহলে। আর তুমি আমাকে প্রজেক্টের নাম দিও, আমার হচ্ছে নাম্বারটা আমি দিয়ে দিব এখনই। তুমি হচ্ছে কোন প্রজেক্ট করতে চাও সেটা নিয়ে আমি ডিসকাস করে তোমাকে ইকুইপমেন্ট লিস্টিং করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ। ওকে আচ্ছা, তো তোমরা যারা হচ্ছে এই লাইভ সেশনটাতে অংশগ্রহণ করেছো, তারা যদি, যেমন একজন বললা যে হচ্ছে গত ক্লাস মিস করেছো, তো আমাদের এই সেম ক্লাসটা রেকর্ডেড আছে আমাদের ইউটিউব চ্যানেলে, দুইটা ক্লাসে, পার্ট 1 এবং পার্ট 2 তে। তো তোমরা হচ্ছে এই দুইটা ক্লাস দেখে নিতে পারো। তোমাদের যদি কোনো পার্ট রিক্যাপ করতে হয়, কোনো পার্ট হয়তো বুঝো নাই, আরেকবার দেখতে হলে তোমরা এখান থেকে ভিডিওটা দেখতে পারবা, ঠিক আছে? জি ভাইয়া। এন্ড সবাই হচ্ছে আমাদের ফেসবুক পেজে হচ্ছে লাইক দিয়ে দিবা। আমরা হচ্ছে ফেসবুক পেজে বিভিন্ন ফ্রি ভিডিও দেই, যেগুলো দেখে তোমরা হচ্ছে বিভিন্ন রোবোটিক্স ফাংশন শিখতে পারবা। ওকে, সো হচ্ছে লাইক দিয়ে রাখলে বিভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন টেকনোলজি সম্পর্কে জানতে পারবা, নতুন নতুন লেকচারস পেয়ে যাবা তোমরা। ভাইয়া রাসবেরি পাইয়ের পাইথন স্ক্রিপ্ট গুলো কি শেখান নাকি ওখানে? হ্যাঁ, আমরা রাসবেরি পাই এর হচ্ছে পাইথন স্ক্রিপ্ট শেখাই। আচ্ছা আচ্ছা। ওকে, সো আমরা আজকে হচ্ছে আমাদের লাইভ সেশনটা শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে ভাইয়া আমাকে বলতে পারো। ভাইয়া বুঝি নাই। ভাইয়া বলি, ফার্স্ট অফ অল আপনাকে অনেক থ্যাংক ইউ আমাদের অনেক কিছু শেখানোর জন্য। আর আমার যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে আরডুইনো উনো, মেগা আর ন্যানো, এই তিনটার পার্থক্যটা কি? মানে তিনটা তো এক ক্ষেত্রেই আরডুইনোর, বাট ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, বেসিক্যালি আরডিনো উনো আর হচ্ছে যে ন্যানো আছে, এই দুটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে আর এটার সাইজে। মনে করো তুমি হচ্ছে একটা লাইন ফলোইং রোবট বানাতে যাচ্ছ, লাইন ফলোইং রোবটটা কিন্তু অনেক সাইজে ছোট হয়, তাই না? সো ওটার মধ্যে কিন্তু আরডিনো উনো বসাইতে গেলে জায়গা হবে না। তো আবার হচ্ছে ধরো ছোট প্রজেক্টের জন্য আরডিনো ন্যানোটা মানে কম জায়গা নেয়। সো আরডিনো উনো আর ন্যানো বেসিক্যালি সেম জিনিস। মানে আরডিনো উনোতে যতগুলো ডিজিটাল পিন, কতগুলো ডিজিটাল পিন? 14টা, রাইট? আরডিনো ন্যানোতেও সেম 14টাই ডিজিটাল পিন। খালি একটা ডিফারেন্স হচ্ছে আরডিনো উনোতে অ্যানালগ হইতেছে 6টা, আরডিনো ন্যানোতে অ্যানালগ হচ্ছে 8টা। এই দুইটা পিনের পার্থক্য। তাছাড়া মানে বাকি 99% আরডিনো উনো আর ন্যানো হচ্ছে সেম। ওকে, এইবার আসি আরডিনো মেগাতে। মেগার পার্ট হচ্ছে যে যখন তুমি অনেকগুলা ইনপুট আউটপুট নিয়ে কাজ করবা, অনেক বড় ধরনের একটা প্রজেক্ট করবা, তখন তোমার এই মাত্র 14টা ইনপুট আউটপুটে এবং এই 6টা বা 8টা অ্যানালগ ইনপুট আউটপুটে কোনো মানে হবে না। তো তখন কি করতে হবে? তোমাকে 2টা মাইক্রো কন্ট্রোলার কিনতে হবে, তাই না? কারণ ধরো মনে করো তোমার আউটপুট লাগবে হইতেছে 30টা,
তখন কি তোমার 2টা বা 3টা মাইক্রো কন্ট্রোলার কিনতে হবে। সো সেটা না করে তুমি কি করতে পারো, আরডিনো মেগা কিনতে পারো, কারণ মেগার মধ্যে অনেকগুলো ইনপুট আউটপুট আছে। মেগার মধ্যে ডিজিটাল ইনপুট আউটপুট আছে হচ্ছে টোটাল 54টা, 54, এবং অ্যানালগ পিন আছে হচ্ছে মেবি 16টা, আমার খেয়াল নেই, মেবি হচ্ছে 16টা অ্যানালগ পিন আছে। সো আরডিনো মেগা হচ্ছে বড় প্রজেক্ট করার জন্য, এন্ড হচ্ছে আরডিনো উনো আর ন্যানো মিড লেভেলের প্রজেক্ট করার জন্য, এবং এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে সাইজ ডিফারেন্স। ওকে, বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। স্যার কারো আমার একটু কথা ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ শিওর। ভাই আমার একটা কোশ্চেন হচ্ছে যে কিছুদিন আগে হচ্ছে আমি একটা সায়েন্স ফেস্টে গিয়েছিলাম, আমার একটা প্রজেক্ট ছিল এগ্রিকালচারাল বট। এখন সেখানে হচ্ছে আরডুইনো উনো আমি আর3 ইউজ করছিলাম, ওটা হচ্ছে ইতালিয়ান ভার্সনটা। এবং আচ্ছা তারপরে হচ্ছে যারা বিচারক ছিল তারা আমার কাছে প্রশ্ন করছে যে এটা আর3 মডেল, তো তা এটা আসল কিনা। আমি বলছিলাম হ্যাঁ পুরো আসল, এবং হচ্ছে ইতালির থেকে আমার ভাই এনে দিছিল, এটা সেখান থেকে ডিরেক্ট আনা, এবং প্রাইসও অনেক হাই লেভেলের। কিন্তু তারা হুম। বলছে না এটাও ভুল হচ্ছে, কিন্তু গায়ে লেখাই আছে যে আপনার মেড ইন ইতালিয়ান। এখন বিষয়টা ভাই আমি বুঝতে পারছিলাম না, এটা আপনার কাছে কিছু কোশ্চেন ছিল এটা। আচ্ছা বেসিক্যালি এখন মনে করো বাংলাদেশে সবাই হচ্ছে এই চাইনিজ মেড ভার্সনটা ইউজ করে, এন্ড মানে জি ইতালিয়ানটা এভাবে কেউ ইউজ করে না। এজন্য হয়তো মানে তুমি যখন বলছো তুমি ইতালিয়ান ভার্সনটা ইউজ করতেছো, তারা হয়তো বিশ্বাস করে নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আর হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল এই যখন আমরা আইআর সেন্সরটা ইউজ করতেছিলাম, হুম আমি মূলত ওখানে মানে বাজারটা ইউজ করছিলাম, মানে আমার রোবটে হচ্ছে এগ্রিকালচারাল, তো মানে মাটি থেকে ওটা সিকিউরিটি সিস্টেম হিসেবে আমি ইউজ করছি। মাটি থেকে একটা ডিস্টেন্স উপরে উঠলে সেটা হচ্ছে আপনার বাজার সুইচ করবে। হুম 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 তখন হচ্ছে ওরা বলতেছিল যে আইআর সেন্সরটা এখানে কাজ করার কথা না, প্লাস হচ্ছে কিছু ইস্যু দেখাইছে, যার কারণে মনে করেন ওখানে কিছু আমাদের মার্কস কাটছে। এটা একটু আপনার কাছে জানতে চাইছিলাম, এটা কি মানে সমস্যা কোথাও কি আছে কিনা এই ব্যাখ্যাতে। আচ্ছা, মাটির সাথে কিভাবে সেট করেছো আইআর সেন্সরটাকে? মতটা ডিস্টেন্স করছি যে হচ্ছে যদি হলো আপনার হচ্ছে 5 সেন্টিমিটার উপরে যায়, মানে 5 সেন্টিমিটার ডিস্টেন্স করে দিচ্ছি। জাস্ট 5,000 সম্ভবত এটা কি দেওয়া ছিল, ওইটা দেওয়া ছিল। পরে হচ্ছে আপনার যদি এর চেয়ে কম হয়ে যায় তখন হচ্ছে আপনার সেটা কন্ডিশন দিয়ে আপনার 5,000 কমে গেলে হয়তো সেটা হচ্ছে আপনার ট্রিক করবে যে আহ এই যে বাজারটা অন হয়ে যাবে হাইতে। আচ্ছা, আমি তো কোনো ফল্ট দেখতেছি না। তবে হচ্ছে মাটির ডিসটেন্স মেপে তুমি আসলে কি কোন কেন ইউজ করতে যাচ্ছিলা? মানে আমি বোঝাতে চাচ্ছি যদি কোনো থেফট মনে করেন না, রোবটটা মনে করেন মাটিতেই চলবে, তাহলে হুম যদি হুম মনে করেন কোনো থেফট এটাতে মানে চুরি করে নিয়ে যেতে হবে, অবশ্যই তারে হুম। তুলে নিয়ে যেতে হবে। ও আচ্ছা, সেটা যদি রাইট, সে হ্যাঁ। হুম 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 তখন সে তো মাটিতে অবশ্যই তুলবে, যখনই ওটা রাইট। তুলবে তখন হচ্ছে মনে করেন ডিস্টেন্স কমে যাবে মাটি থেকে। হুম হুম, বেড়ে যাবে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে মনে করেন বিচারকরা আমাদের কাছে এরকম কিছু ইস্যু দেখাইছে যে এটা পসিবল না আইআর সেন্সর হুম, দিয়ে। আমি তো দেখতেছি পসিবল, বাট হচ্ছে তোমার ডিসটেন্স মেজারমেন্টের ক্ষেত্রে আইআর এর চেয়ে হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরটা আরো পারফেক্টলি এন্ড অ্যাকুরেটলি কাজ করে। সো হুম হুম, তুমি যদি চাও আমি AC04 দিয়েছিলাম, AC04 দিয়েছিলাম। আচ্ছা, আল্ট্রাসনিক সেন্সরও ছিল ভাইয়া ওর সাথে। তাও মানে হচ্ছে সেটাকে ডিসঅ্যাডভান্টেজ সিলেক্ট করেছে। জি ভাই। জি ভাই। আর এখন কি চিন্তা করে দিয়েছে সেটা আমিও বুঝলাম না, বাট ইউনিক ছিল আইডিয়াটা। জি ভাই। ভাইয়া, ওকে, সো হচ্ছে তোমরা যদি কোনো কখনো কোনো হেল্প আউট লাগে অবশ্যই আমাকে নক করতে পারো, আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আহ তোমরা হচ্ছে যে কোনো হেল্প প্রয়োজন হলে আমাকে নক করতে পারো। ওকে ভাই, থ্যাঙ্কস। আমরা আমাদের এক রিপোর্টটা আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ভাই। ওকে, ওকে, সো আমার নাম্বার হচ্ছে 01567989300। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তুমি আমাকে যে কোনো কোয়েশ্চেন করলে আমি তোমাকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সো ভাইয়া, হ্যাঁ, আর কার কোনো কোয়েশ্চেন আছে?
ভাই আমি একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে মনে করেন আমি কখনো কোনো কাজ করতে যে বা আমার প্রোগ্রামিং এ হয়তো কোনো সমস্যা হচ্ছে, আমি বুঝতেছি না, তখন আমি কি করব? আমি সেখান থেকে হেল্পটা কোথা থেকে নিব ফার্স্ট অফ অল, এটা যদি একটু প্রসেস বলতেন। আচ্ছা, আহ, তুমি যখন, আমরা তো এটা ইউজ করলাম ওয়ার্ক উইথ, রাইট? ওয়ার্ক উইথ আসলে হচ্ছে জি ভাই। অ্যাকচুয়াল প্রোগ্রামিং প্ল্যাটফর্ম না। তুমি কিসে কাজ করবা আমি দেখাচ্ছি তোমাকে। তুমি কাজ করবে হচ্ছে এই যে আরডিনো আইডিই নামের এই সফটওয়্যারটাতে। আচ্ছা, সো এই সফটওয়্যারটা যখন তুমি ইউজ করবা, তোমার যেই লাইনে ভুল হবে সেই লাইনটা রেড মার্ক হয়ে যাবে, বুঝতে পারছো? সো তখন জি তুমি ভাই। বুঝতে পারবা যে তোমার কোন লাইনের মধ্যে প্রবলেম আছে। এন্ড হচ্ছে ঠিক আছে এছাড়াও ভাইয়া। যখন তুমি প্রোগ্রাম করবা আস্তে আস্তে তোমার ওই মানে হচ্ছে ওই নলেজটা বিল্ড হয়ে যাবে, যে তুমি আসলে বুঝতে পারবা যে কোথায় কি প্রবলেম হয়েছে। মনে করো এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোগ্রামিং প্ল্যাটফর্ম এবং এখান থেকে আমরা আপলোড দেই কোডটা। সো যে লাইনে ভুল হবে, ধরো তুমি একটা সেমিকোলন ভুল করলা, একটা লাইনে সেমিকোলন দিলা না, তাহলে যখন তুমি আপলোড করতে যাবা তখন দেখবা যে হচ্ছে এই লাইনটা এরর দেখাচ্ছে, রেড মার্ক হয়ে গেছে, তখন তুমি এটাকে ঠিক করে নিবা। ঠিক আছে ভাইয়া। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার আমরা তো এত প্রোগ্রামিং জানি না, সে হুম, তো এআই যদি ইউজ করি তাহলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা, এআই, তুমি যদি একদম প্রোগ্রাম না জেনে এআই ইউজ করতে যাও তাহলে আসলে তুমি খুব একটা সুবিধা করতে পারবা না, বুঝতে পারছো? এআই কে একটা হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করতে হবে, তবে তোমার মানে প্রোগ্রামিং নলেজটা অ্যাটলিস্ট বেসিক লেভেলে নলেজটা থাকতে হবে, না হলে আসলে এআই কিন্তু প্রচুর পরিমাণে ভুল করে এবং এআই কে তোমাকে কারেকশন করে দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে তুমি হচ্ছে তুমি তোমার নিজে দেখে বুঝতে হবে এআই কোথায় ভুল করছে, এবং ওকে যখন বলবা যে তুমি এই জায়গাটায় ভুল করছো, এই জায়গাটা আমাকে কারেকশন করে দাও, তখন এআই কারেকশন করে দিবে। বাট তুমি যদি একদমই প্রোগ্রাম না বুঝো, এআই কিন্তু কারেকশন করতে পারবে না। জি ভাই, এরকম একটা প্রবলেম আমরা ফেস করতে হয়েছিল এই এক রিপোর্টে, যখন হচ্ছে প্রোগ্রাম লোড করতেছিলাম, যখন বাগ ছিল তখন হচ্ছে বাগ ডিবাগিং করার জন্য চ্যাট জিপিটির কাছে দিয়েছিলাম। হুম। তখন আউটপুট যেটা দিয়েছে সেটা মানে আরো 10টা বেশি বাগস ঢুকাইতে আমার কাছে দিয়েছে, লিটারালি এরকম। তো তোমাকে একটা বেসিক নলেজ না রাখলে আসলে এআই আরো তোমার জন্য মানে হচ্ছে হলো হেল্পফুল তো হবেই না, আরো প্রবলেমে পড়বা। তবে লার্নিং এর জন্য তুমি হচ্ছে এআই অবশ্যই ইউজ করতে পারো। ধরো হচ্ছে তুমি একটা প্রজেক্ট বানাবা, তুমি ডিসক্রাইব করে দিলা যে আমি এই সেন্সর গুলো ইউজ করব এবং এই ফিচারটা বানাতে চাচ্ছি, এটা কিভাবে বানাবো। এআই কিন্তু তোমাকে স্টেপ বাই স্টেপ গাইড দিবে, সো তুমি সেভাবে কিন্তু শিখতে পারবা। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না, ভাইয়া আপনার নাম্বারটা সফটওয়্যারটা নক দিয়েছিলাম, তবে হোয়াটসঅ্যাপে কোনো নাম, ওই নাম্বার নেই দেখতেছি। নক দিয়েছিলা? আচ্ছা, ওয়েট আমি আরেকবার আমার নাম্বারটা মানে লিখতেছি। হ্যাঁ, ওই নাম্বারটা এক্স্যাক্টলি মনে হচ্ছে নাই। আপনি যদি টেক্সট করে দিতেন তাহলে একটু আমাদের, হ্যাঁ। এই যে এটা হচ্ছে আমার নাম্বার, লেখো। জি ভাইয়া, বুঝতে পারছি এবার। ওখানে ওই লাস্টে আহ 8 এর পরে 9 এর পরে একটা 3 আছে, ওইটা 9। আচ্ছা, এভাবে নোট করে রাখো। স্যার আপনি কি পাইথন শিখান? হ্যাঁ, আমরা পাইথন কোডিং শিখাই। ওকে, নোট করেছো? ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া সফটওয়্যারটার নামটা জানি কি? আরডিনো আইডিই, এটা তুমি ফ্রিতে ডাউনলোড করতে পারবা। আরডিনো আইডিই লিখে ডাউনলোড দিবা, হচ্ছে হলো এরপরে আরডিনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি ডাউনলোড করতে পারবা। আচ্ছা ভাইয়া। ভাইয়া 2 পয়েন্ট যে ভার্সনটা আছে, ভার্সন 2টা কি বেটার হবে নাকি 3টা? 3তে একটু আবার মানে আপলোড নিতে টাইম বেশি নাই। আমি এই যে 2.3.6 এটা ইউজ করতেছি অনেকদিন যাবত, আপগ্রেড করতেছি না। এটা মোটামুটি ভালো আউটপুট দিচ্ছে। জি ভাইয়া, আমিও এই প্রথমে 3টা ইউজ করতেছিলাম, তবে সেখানে প্রচুর লোড নেয়, প্লাস হচ্ছে আপনার মানে অনেক সময় বাগস ধরা দেয়। তো তবে ম্যানুয়াল যেটা মানে পুরাতনটা যে ওল্ডার ভার্সনটা, ওটা আরো হুম। বেশি ওল্ড, ম্যানুয়াল বলে হ্যাঁ, ভালো যারা কাজ আরডিনো করছে। নিয়ে কাজ করে সবাই আসলে যত পুরনো ভার্সন
পারে সেটাই প্রেফার করে আর কি, পুরোনো ভার্সন গুলো বেশি পারফেক্ট। জি ভাইয়া। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? স্যার আপনার নাম্বারটা যদি একটু ইনবক্সে দিয়ে দিতেন। ইনবক্সে কিভাবে দিব? আচ্ছা, আমি তোমাদেরকে হচ্ছে যেই হচ্ছে স্যার আইসিটি অলিম্পিয়াডে গ্রুপে দিয়ে দিয়েন নাম্বার। আচ্ছা, আমি হচ্ছে যেই হচ্ছে তোমাদেরকে শীটটা প্রোভাইড করব, সেই শীটের মধ্যে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আমি প্রোভাইড করে দিব, ঠিক আছে? আমাদের পুরো কোডটা তো দিয়ে দিবেন আজকে। হ্যাঁ, তোমাদের এই যে আমি একটু আগে যে ফাইলটা ওপেন করেছিলাম, সেখানে আমরা যে যে ফাংশনস ইউজ করলাম, যে যে ভেরিয়েবল টাইপস ইউজ করলাম, সেগুলো ডেসক্রিপশন দিয়ে একটা হচ্ছে হলো নোট প্রিপেয়ার করা আছে। এই নোটটা দেখলে তোমাদের ওভারঅল প্রজেক্টের একটা রিভিশন হবে এবং কোডটাও তোমরা পেয়ে যাবা, তো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবা। ওকে, সো আমরা শেষ করি আজকে। জি ভাইয়া, অলরেডি অনেক রাত হয়ে গেছে, আপনি আমাদেরকে অনেকক্ষণ যাবত সময় দিলেন। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের পার্টিসিপেন্ট এন্ড অ্যাম্বাসেডর যারা ছিলেন তারা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং আপনি এত সুন্দর করে তাদেরকে বুঝিয়েছেন, আমিও অনেক কিছু শিখেছি। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি আশা করব যে হচ্ছে আমাদের এই ইয়াং বাচ্চাগুলো একসময় হচ্ছে বাংলাদেশে খুব ইউনিক কিছু ইনোভেট করে দেখাবে, সেটাই আশা রেখে আজকে আমাদের ক্লাসটা শেষ করছি এবং সবার থেকে বিদায় নিচ্ছি।